ওকে, তাহলে আমরা ক্লাস শুরু করি এখন। হ্যাঁ, অনেক সময় চলে গেছে। আপনারা নতুন ব্যাচে কয়জন? আপনারা তো পুরনো, আপনাদেরটা বাদে। আপনারা হচ্ছেন 3-3-6 জন, তাই তো? আরো আছে? তারা কি আসে নাই? এই ব্যাচে তো নর্মালি 12-15 জন থাকার কথা। তো ওনারা মনে হয় আজকে মিস করতেছে ক্লাসটা নিবে। আচ্ছা, আপনারা যে কি বলে অ্যাকাউন্টস ম্যানেজমেন্ট শিখতে আসছেন, কি চিন্তা করে আসছেন? মার্কেট প্লেসে কাজ করবেন নাকি? হ্যাঁ, মার্কেট প্লেসে কাজ করবেন, তাই তো? এমনিতেই জব জব করতে এসে কিছু করবেন এরকম কেউ কিছু আছেন? ধরেন আপনার জবের ক্ষেত্রে এটা কাজে লাগবে এরকম। ওকে, এখন হচ্ছে যে মার্কেট প্লেসের ব্যাপারটা আসলে হয় কি, সবাই অনেক কিছু চিন্তা করে আসেন যে মার্কেট প্লেসে আসবো, এসে অনেক কাজকর্ম করব, অনেক টাকা ইনকাম করব। আসলে বাস্তবতা অনেক কঠিন। অনেক টাকা ইনকাম করতে পারবেন ঠিকই, এর জন্য আপনাকে সময় দিতে হবে। আপনি কুইক বুকের ক্লাস করছেন বা জেরোর ক্লাস করছেন, জেরোর কুইক বুকের সার্টিফিকেট নেবেন, কমপক্ষে 6 মাস 1 বছর না গেলে ক্লায়েন্ট আপনাকে কাজ দিতে চাবে না। আবার সার্টিফিকেটের বয়স মিনিমাম 6 মাস না হলে ক্লায়েন্ট আপনাকে কাজ দিতে চাবে না। আবার অনেকে আছে এমন, আমাদের 60, আপনাদের তো হচ্ছে 6012, তাই তো? 6001 ব্যাচের এক ভাই আছেন, উনি কুইক বুকের ক্লাস শেষ করে ফাইবারের ক্লাস যেদিন করছেন, ফাইবার অ্যাকাউন্ট মানে ফাইবার গিগ খোলার পরের দিনই উনি একটা নক পাইছেন, পরের দিনই জাস্ট, এবং 30 ডলার একটা কাজ পেয়ে গেছেন। তো এরকম ধরেন যে আপনার কি বলে, ভাগ্য ভালো থাকলে শুরুতেই পেতে পারেন, আবার সময় লাগতে পারে। হ্যাঁ, তো মানে আমি আপনাদেরকে নিরুৎসাহিত করছি না, মানে বলতে চাচ্ছি যে এটার পিছনে আসলে শ্রম দিতে হবে। আপনারা দেখেন বাংলাদেশে প্রতিদিনই মানে ফ্রিল্যান্সার বেরোচ্ছে, প্রতিদিনই কেউ না কেউ কোনো কোর্স করে আসতেছে। প্রতিদিন এসেই কি তারা সাকসেসফুল হচ্ছে? সাকসেসফুল হিস্ট্রি কিন্তু কম। সাকসেসফুল হিস্ট্রি কম হওয়ার পেছনে কারণ হচ্ছে আমাদের ধৈর্য কম। আমরা এই কোর্স করতে করতেই অনেকে দেখবেন হারায় যাবে। 2-4-5টা ক্লাস করার পরে যখন দেখবেন কঠিন মনে হবে, না এই এত কঠিন জিনিস আমি পারবো না, তখন দেখবেন যে আর আসবে না। ওকে, তো আসলে প্র্যাকটিসের উপরে কিছু নাই, প্র্যাকটিস করলে কোনো জিনিসই কঠিন নাই। ওকে, আমি আপনাদেরকে ফুল ক্লাস ম্যাটেরিয়াল দেওয়ার চেষ্টা করব, ফুল সাপোর্ট দেওয়ার চেষ্টা করব। আপনাদের গ্রুপে আপনারা প্রবলেমস লিখবেন, প্রবলেমের সলিউশন দেওয়ার চেষ্টা করব, কিন্তু পরিশ্রমটা আলটিমেটলি আপনাকে করতে হবে। কারণ একটা বাচ্চা যদি ক্লাসে থাকে, টিচার খুব ভালো করে পড়াচ্ছে, পড়াটা যদি সে মুখস্থ না করে তাহলে তো আর কোনো লাভ নেই। তো ওই কাজটা আপনাদেরকে করতে হবে। আচ্ছা, আমরা এই অ্যাকাউন্টস ম্যানেজমেন্ট সিস্টেমে আপনাদেরকে 2টা সফটওয়্যার শিখাবো। ওকে, একটা হচ্ছে কুইক বুকস। কুইক বুকসটা হচ্ছে ইউএসএতে, বিশেষ করে ইউএসএতে সব থেকে বেশি পপুলার। এছাড়াও কুইক বুকসের অনেক সাবস্ক্রাইবার আছে যাদের প্রতিদিনই কোনো না কোনো অ্যাকাউন্ট্যান্ট হায়ার করতে হয়। ওকে, আপনারা কেউ টালির নাম শুনছেন? বাংলাদেশের টালি খুব পপুলার। টালি, হ্যাঁ, ওই টালি হচ্ছে কিন্তু একটা ছোট সফটওয়্যার। ওকে, ছোট ছোট বিজনেস ওনারদের জন্য। তো কুইক বুকটা আসলে একটা ছোট সফটওয়্যার। কুইক বুকে ম্যানুফ্যাকচারিং রিলেটেড কোনো কাজ করা যায় না। আপনি যে ম্যানুফ্যাকচারিং করবেন, ফ্যাক্টরি চালাবেন, প্রোডাকশন করবেন, সেই প্রোডাকশনের র ম্যাটেরিয়ালের হিসাব রাখবেন, এরকম কিছু কুইক বুকে করা যায় না। কুইক বুকে হচ্ছে 3টা পার্টি। একটা হচ্ছে আপনার সাপ্লায়ার, যার কাছ থেকে আপনি কিনবেন ফিনিশ গুড, একটা আপনি, আর একটা হচ্ছে আপনি যার কাছে সেল করবেন। 3টা পার্টি। ওকে, তো এইরকম অ্যাকাউন্টগুলো কুইক বুকে ম্যানেজ করা যায়। তো এই অ্যাকাউন্টগুলোতে যেটা হচ্ছে যে মানে ছোট ছোট অ্যাকাউন্ট হওয়ার কারণে এটার ইউজারের সংখ্যা অনেক বেশি। আর কুইক বুকে নর্মালি যেটা হবে, ধরেন এরকম খুব কম পাবেন যে সে কুইক বুকে মাইগ্রেট করছে, করার পরে আপনাকে নক দিচ্ছে যে আমি কুইক বুকে আপনাকে হায়ার করতে চাই। ব্যাপারটা আসলে এরকম হবে না। কুইক বুকে যেটা হবে, সে ওই টালির মতো সে নিজে কিছুদিন আগে ব্যবহার করবে, প্রথম প্রথম অনেক কিছু পারবে না, এরকম করতে করতে একটা সময় যে সে পেঁচায় ফেলবে আর প্রবলেম সলভ করতে পারবে না। তখন সে একজন অ্যাকাউন্টেন্ট হায়ার করতে চায় যে আমার এই প্রবলেমটা সলভ করে দিতে পারবে কে। তো আপনাদেরকে আমি কুইক বুক অ্যাকাউন্ট খোলা দেখাবো, অ্যাকাউন্টের সেটিংস দেখাবো। এই জিনিসগুলো আসলে মূলত আসবে কম, এগুলো ক্লায়েন্ট নিজেই করবে। ব্যাংক অ্যাকাউন্ট অ্যাডজাস্টমেন্ট মানে ব্যাংক অ্যাকাউন্ট কানেকশন করা, এগুলো ক্লায়েন্ট নিজেই করবে। কিন্তু যখন আপনি যখন সে দেখা যাবে যে একটা রিকনসিলেশন করতে যে বা একটা অন্য
অনেকগুলো ট্রানজাকশন হয়ে যাওয়ার পরে সে ভ্যাট ট্যাক্স হিসেবে বুঝতেছে না, এরকম যখন প্রবলেমে পড়বে তখন সে ফাইবারে আপওয়ার্কে এসে একটা লোক খুঁজবে যে আমার এই প্রবলেম সলভ করে দিতে পারবে কি। মূলত 95% কেসে আপনারা পাবেন প্রবলেমস নিয়ে আপনার কাছে আসবে। ওকে, হ্যাঁ, এমন 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 অনেক ক্লায়েন্ট আছে যারা ধরেন যে অন্য সফটওয়্যার ইউজ করতেছে, হয়তো বা কোনো একটা রিজনে সে একটা লোক খুঁজতেছে, সে হয়তো বলতে পারে, আপনি তাকে সাজেস্ট করতে পারেন যে কুইক বুকে আসো, কুইক বুক ভালো এরকম। তো সেক্ষেত্রে দেখা যাবে কি সে কুইক বুকে মাইগ্রেট করতে পারে, তখন আপনাকে শুরু থেকেই তার সব কাজ করে দিতে হবে। বেশিরভাগ ক্ষেত্রেই আসবে কি প্রবলেম নিয়ে আসবে আপনাদের কাছে। ওকে, এখন ব্যাপারটা হচ্ছে কি শুরুর দিকে আমাদের যে ক্লাসগুলো হবে, ওই যে পিছনে ওনারা কিন্তু আপনাদের সিনিয়র আর কি, মানে ওনারা ক্লাস অলরেডি আপনাদের মধ্যে 6006 ব্যাচে আপনার হচ্ছে 12, হ্যাঁ। তো ওনাদের কুইক বুক মোটামুটি শেষ হয়ে গেছে আর কি, তারপরও আজকে একটা রিভিউ ক্লাস হবে, যাই হোক। তো ওনারা যা শিখছেন এটা কিন্তু ওনারা বেসিক্সগুলো শিখছেন। আপনি ডাটা এন্ট্রি দিবেন কিভাবে, আপনি মানে ডানে চলবেন কিভাবে, বামে চলবেন কিভাবে, এই জিনিসগুলো ওনারা শিখছেন। মেইন প্রবলেমগুলো কিন্তু ওনারা এখনো ফেস করেন নাই। তো আমি ওনাদের কুইক বুক শেষে ওনাদেরকে আজকে একটা প্রজেক্ট দিব আর কি। প্রজেক্টের টাইম থাকবে ওনাদের 1 মাস ধরে প্রজেক্ট ওনারা করবে। তো এই প্রজেক্টটা করে যদি ওনারা সলভ করতে পারে তাহলে ওনারা বুঝতে পারবে যে প্রবলেমসগুলো কি। মানে আমি আপনাদেরকে বলতেছি, মার্কেট প্লেসের যদি কথা চিন্তা করেন, ওনারা আজকে যে পর্যায়ে আছে এই পর্যায়ে থেকে ওনাদের মানে যে প্রজেক্ট করবে এই রকম কাজ ওনাদের আসবে। মানে আপনাকে ওই ডাটা এন্ট্রির কাজ কুইক বুকে তেমন কেউ দিবে না যে ভাই আমার একটা কাস্টমার অ্যাড করে দাও, আমার একটা, হ্যাঁ এগুলো কাজের ক্ষেত্রে দুইটা একটা আসতে পারে, বাট আমি কাস্টমার অ্যাড করতে পারি না, আমি সাপ্লায়ার অ্যাড করতে পারি না, এই ধরনের কাজগুলো আসবে খুবই কম। ওকে, তো আপনাদের আসলে এটার ব্যাপারে একটু প্র্যাকটিস করতে হবে আর একটু গাইডলাইনগুলো মানতে হবে। যেমন ধরেন যে আপনারা 1 সপ্তাহ সময় পান, 1 সপ্তাহের মধ্যে আপনাদেরকে বলতেছি না যে ভাই আপনার দিন রাত এটা নিয়ে পড়ে থাকেন, আপনার ডেইলি 15 থেকে 20 মিনিট, আধা ঘন্টা সময় বের করেন, ঠিক আছে? প্রতিদিন ধরেন আপনি একদিন চিন্তা করছেন আজকে আমি 3 ঘন্টা বসে সব শেষ করে ফেলবো, এভাবে আসলে হবে না, আপনি মনেও রাখতে পারবেন না, ঠিক আছে? আমার আপনাদেরকে আজকে যে ভিডিও লিঙ্ক দিব, এটা হচ্ছে আমার একটা ইউটিউব চ্যানেলের ভিডিও লিঙ্ক। এখানে ফ্রিতে এই পুরা কোর্স সবই দেওয়া আছে। কেউ যদি চায় সে একটু মেধা খাটায় এই ক্লাসে ভর্তি হয়ে ক্লাস করতে হবে, ওই ইউটিউব চ্যানেল দেখেই আপনি আস্তে আস্তে সব শিখতে পারবেন। কিন্তু আপনি যদি এখন আপনাদের সবাইকে বলে দেই, আপনাদের মধ্যে ফুল সব ভিডিও দেখার সাকসেস রেট পাবো খুব বেশি হলে 1জন বা 2জন, খুব বেশি হলে 2জন, দেখবেনই না কেউ, সময়ই হবে না এটা দেখা, ঠিক আছে? তো এগুলো হচ্ছে বাস্তবতা আর কি, হ্যাঁ। তো আপনারা না, আমি বলছি কুইক বুকে 3টা পার্টি, মানে 3টা সাইড, মানে 3টা সাইডে কাজ হয়। একটা হলো একটা সাপ্লায়ার, একটা আপনি নিজে সাপ্লায়ার কাছ থেকে আপনি কিনলেন, আর একটা হচ্ছে কাস্টমার কাছে আপনি বিক্রি করলেন। সেক্ষেত্রে ব্যাংক হচ্ছে আপনার ট্রানজাকশন একটা মাধ্যম। সাপ্লায়ার থেকে আপনি যে ব্যবসা করবেন সেই ব্যবসার প্রোডাক্ট কিনবেন। কুইক বুক, আচ্ছা আমি একটা জিনিস বলি, কুইক বুক হচ্ছে আপনার অ্যাকাউন্টস মেইনটেন্সের একটা টুল মাত্র। আপনার ঘটনা কিন্তু আগে ঘটে গেছে, আপনি এই বোতলটা, আপনার কাছ থেকে বোতলটা কিনেছি, কিনে ওনার কাছে বিক্রি করেছি, এই যে টোটাল বিষয়টা ঘটেছে, এই টোটাল বিষয়টা ঘটার যে প্রক্রিয়া যা যা ঘটেছে এগুলো আমি কুইক বুকসে অ্যাজ এ অ্যাকাউন্টেন্ট রেকর্ড করব। এই প্রোডাক্টটা আপনার কাছে কত টাকায় কিনেছি, আমার প্রফিট মার্জিন থেকে কত টাকায় বিক্রি করেছি, এই যে আপনার কাছে কিনেছি টাকাটা ক্যাশে দিয়েছি না ব্যাংকে দিয়েছি, ব্যাংক লাগবে না ট্রানজাকশন করতে, ওনার কাছে আমি বিক্রি করছি, উনি আমাকে টাকাটা কিভাবে দিচ্ছে। না না, ব্যাংক কুইক বুক ইউজ করে না, আপনি কুইক বুককে ব্যাংকের সাথে কানেকশন দিতে পারবেন, সেটা বাংলাদেশ থেকে পারবেন না। ইউএস এর কোনো ব্যাংক হলে ইউএস এর ব্যাংকগুলোতে কুইক বুক ভেরিফাইড, হ্যাঁ। আপনি কুইক বুক থেকে যদি লগ ইন করেন, ধরেন আপনার একটা, সাপোজ ধরেন ইউএস এর কোনো একটা ব্যাংকে, ওয়েলস ফার্গো ব্যাংকে আপনার অ্যাকাউন্ট আছে, এই অ্যাকাউন্টটা যদি আপনি আপনার কুইক বুকে ঢুকে লগ ইন করেন আইডি পাসওয়ার্ড দিয়ে, যেমন আমাদের দেশে অনেক মোবাইল অ্যাপ আছে না ব্যাংকের, ব্যাংকের মোবাইল অ্যাপ আছে, ওখানে আমরা একটা আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে মোবাইল থেকে অনেক সময় আমরা অ্যাপ থেকে টাকা ট্রান্সফার করতে পারি, এটা একটা ট্রানজাকশন না? হ্যাঁ, সেম হচ্ছে আপনি ব্যাংকের সাথে আপনার কুইক বুকটাকে লিংক করে রাখতে পারেন। আপনি যে ট্রানজাকশনটা করছেন, আপনার কাছে আমি যে বোতলটা বিক্রি করলাম
এই ট্রানজ্যাকশনটা আমি ব্যাংক থেকে টাকা পাঠাচ্ছি না, আমরা এখানে কি করি, ব্যাংকের এগেনস্টে আমরা একটা চেক দিয়ে দিই অথবা ক্যাশ টাকা তুলে আনি। বাট বাইরে এই জিনিসগুলো হয় না। বাইরে হয় কি, ওই যে ওনার অনলাইন যে ব্যাংকিং সিস্টেমটা আছে ওখান থেকে উনি জাস্ট একটা ক্লিক করে দেয়, টাকাটা আপনার অ্যাকাউন্টে চলে যায়। ওকে, তো এই জিনিসটা কি হয়, যখন আমি কুইকবুকে ট্রানজ্যাকশনটা করলাম, যেহেতু কুইকবুকের সাথে আমার ব্যাংকের লিঙ্ক করা আছে, তো এই ব্যাংক থেকে টাকাটা যে চলে গেল এটা অটোমেটিক ব্যাংক স্টেটমেন্টে চলে আসে, যার কারণে আপনার আলাদা করে কিছু করতে হয় না। ঠিক আছে, এইটা ব্যাংক কানেকশন, এটা নর্মালি ক্লায়েন্টই করে দিবে, ক্লায়েন্ট ব্যাংকের আইডি পাসওয়ার্ড আপনাকে দিবে না, ও অ্যাড করে আপনাকে বলবে যে হ্যাঁ আমার ব্যাংক অ্যাড হয়ে গেছে, তুমি এখন ট্রানজ্যাকশন করো। ওকে, আচ্ছা এগুলো অনেক পরের বিষয়, এগুলো আস্তে আস্তে চলে আসবে। হ্যাঁ, তো এখন আপনারা আগে কুইকবুক অ্যাকাউন্টটা ওপেন করেন, ওপেন করতে পারলেই তো এই কাজগুলো হবে, তাই না? আপনারা যে ফার্স্ট ক্লাসের ভিডিওটা দেখলাম যে গত সপ্তাহে যেটা দিয়েছেন ওটা দিয়ে অনেক ট্রাই করছি, হচ্ছে না? না হবে, অনেকবার ট্রাই করছি, হবে, ওকে 20 বার ট্রাই করছি, প্রায় 5-4-5টা জিমেইল অ্যাকাউন্ট আছে, তারপর হয়। এটার জন্য একটু কারিগরি করতে হবে আর কি, ওই যে ওনারা কারিগরি জানে। আচ্ছা, আমাদের কারিগরি আচ্ছা, এটা আমি বলতেছি আপনাদেরকে, নো প্রবলেম। আচ্ছা, আমি এই জিনিসগুলো ওই পিসিতে নিলাম, এখন পিসিটাও আবার ঝামেলা করলো। এটা চলতেছে ওয়াইফাইতে, ওয়াইফাইটা একটু স্লো। হ্যাঁ, আমি নেক্সট ক্লাসে এটার, ক্লাসটা কি ভিডিও হচ্ছে? হ্যাঁ হ্যাঁ এটা রেকর্ড দিব আমি আপনাদেরকে। আপনাদের ওখানে মিরপুরে কালকে একটা ভিডিও দিছিলাম আমি, দেখছেন কিভাবে কুইকবুক ফাংশন করে? এই যে ঝামেলাটা এখানে হয় না যে এটা কানেক্ট করলে আমার হচ্ছে ল্যান্ড কানেকশনটা পায় না, এটার জন্য আমি আলাদা ডিভাইস কিনছি, ডিভাইসটা 1 মাস ধরে আমার কাছে আসতেছেই না। ওয়াইফাই স্লো, আমি ল্যান্ড কানেকশন দিলে হয় কি, আমার যখনই আমি এই স্ক্রিনটা কানেক্ট করি তখনই আমার ল্যান্ড কানেকশনটা ডিসকানেক্ট হয়ে যাচ্ছে এই আমার ল্যাপটপ থেকে। এই প্রবলেমটা অনেকদিন ধরে, এটার জন্য আমি আলাদা একটা ডিভাইসও কিনছি, যে ডিভাইসটা আমার 1 মাসের উপর হয়ে গেছে, আমার ডেলিভারি করেন তারা প্লাম্বিং সার্ভিস এবং হার্ডওয়্যার। আপনাদের গ্রুপ নাম্বার কত? 6012। এই হইতেছে সমস্যা। আপনারা কি ফেসবুক গ্রুপে আছেন সবাই যারা এই ব্যাচের? আচ্ছা দেখেন তো আপনাদের গ্রুপে একটা লিংক এসে কিনা। আসছে? ওকে, আচ্ছা এইটা হচ্ছে আপনার ফেসবুকে, সরি কুইকবুকের বেসিক একটা ভিডিও আর কি, বেসিক ফাংশনালিটি একটা ভিডিও, ঠিক আছে? এটা আমার নিজের একটা ছোট্ট প্রজেক্ট করা, এইটাই আপনাদেরকে আমি ভিডিও করে দিচ্ছি স্ক্রিন টাইপ। এইটা বাসায় যেয়ে 2-3 বার দেখবেন, 20-22 মিনিটের ভিডিও, ওই ওনারাও দেখছে, আপনারাও দেখবেন। এইটা দেখলে একটা ধারণা পাবেন যে কুইকবুকটা আসলে কিভাবে কাজ করে। ওকে, একটা প্রোডাক্ট আপনি কিনলেন, আপনার রিকোয়ারমেন্ট আসলো, আপনি সেটা নিলেন, নিয়ে সেটা কাস্টমারের কাছে দিলেন, এবং আপনি যে কিনলেন সে কেনার জন্য আপনার সোর্সিং কিভাবে হলো, যদি বিদেশ থেকে টাকা আসে তাহলে মাল্টি কারেন্সি কিভাবে ব্যবহার করবেন। এটা দেখে আপনাকে খুব কিছু শিখতে হবে না, এটা দেখে আপনি জাস্ট একটা ধারণা নেবেন, শেখাবো আমি এখানে সব। ওকে,
একটা ধারণা নেবেন। ধারণা নেওয়ার পরে আপনারা যেটা করবেন, কুইকবুক অ্যাকাউন্ট ওপেন করবেন। কুইকবুক অ্যাকাউন্ট ওপেন করার জন্য আপনাকে প্রথমে যেতে হবে quickbooks.com-এ। বুকসের পর, বুকের পর একটা এস আছে, কুইকবুকস। ওকে, quickbooks.com-এ গেলে আপনাকে এই ওয়েবসাইটটাতে নিয়ে আসবে, এই ওয়েব পেজটাতে নিয়ে আসবে, দেখতে পাচ্ছেন? এই ওয়েব পেজটাতে আসার পর এখানে দেখেন একটা অপশন আছে ইউএস সাইট, আর একটা হচ্ছে গ্লোবাল সাইট। ইউএস সাইটের জন্য ফাংশন একরকম, ইউএস সাইটের লেখাপড়া একরকম, ইউএস সাইটের বিষয় একরকম। আমরা ইউএস সাইটে করবো না, আমরা করবো গ্লোবাল সাইটে। ওকে, গো টু গ্লোবাল সাইট। এখন আসলেই হয়। ওকে, আচ্ছা, গ্লোবাল সাইটে যাওয়ার পর আমাদের যেহেতু এখানে লোকেশন ট্র্যাক করা যায়, ও লোকেশন ট্র্যাক করে আমাকে দেখেন, এই যে এখানে দেখেন একটা বাংলাদেশের ফ্ল্যাগ দেখা যাচ্ছে, ও আমাকে বাংলাদেশের লোকেশনে নিয়ে আসছে। যে বাংলাদেশ থেকে যদি আপনি কুইকবুকস ওপেন করতে চান, তাহলে আপনাকে এখান থেকে ওপেন করতে হবে। ওকে, এখন আসেন দেখি আমরা বাংলাদেশ থেকে কি কি অপশন আছে। ঠিক আছে, এখানে বলছে সাবস্ক্রাইব টু কুইকবুকস ফর অনলি $1 পার মান্থ ফর 3 মান্থস। আচ্ছা, এখানে দেখেন স্মল বিজনেস অ্যাকাউন্টেন্টস, স্মল বিজনেসের জন্য কি কি ফিচার এখানে দেওয়া আছে, অ্যাকাউন্টেন্টসের জন্য কি কি বিষয় আশয় আছে, এগুলো এখানে দেওয়া আছে। আমরা যেটা করব, আমরা সরাসরি প্রাইসিং এ চলে যাব। আচ্ছা দেখেন, প্রাইসিং এ আমাদের এখানে তিনটা অপশন আছে। ওকে, তিনটা অপশনে একটা হচ্ছে সিম্পল স্টার্ট, একটা এসেনশিয়াল, একটা প্লাস, দেখতে পাচ্ছেন? আচ্ছা, এখানে দেখেন আমাকে প্রতিটা অপশনে আমাকে বলছে যে ইউএসডি 1 পার মান্থ ফর 3 মান্থস। 3 মাসের জন্য আপনাকে $1 করে পে করতে হবে 3 মাস, মানে $3 3 মাস ব্যবহার করতে পারবেন। বাট এটার মূল প্রাইস কত? 3 মাস পরের প্রাইস হবে কত? সিম্পল স্টার্টে হবে $17 পার মান্থ, এসেনশিয়ালে হবে $26 পার মান্থ, আর প্লাসে হবে $37 পার মান্থ। এটা কম বেশি হওয়ার কারণ কি? এই যে নিচে দেখেন ফিচারগুলো, সিম্পল স্টার্টে ফিচার এই কয়টা আছে, এসেনশিয়ালে ফিচার এখান থেকে বেশি আছে, বেশিগুলো আবার বোল্ড করা আছে যাতে আপনি বুঝতে পারেন, আর প্লাসে আছে হচ্ছে এতগুলো ফিচার। ঠিক আছে, এইটা হচ্ছে আমরা বাংলাদেশ থেকে যদি ওপেন করি, বাংলাদেশি কোনো কোম্পানি যদি ওপেন করতে চায়, তাকে এই টাকা দিয়ে এখানে বাই নাওতে ক্লিক করে ডেবিট কার্ড বা ক্রেডিট কার্ডে আপনার ডলার ইনভেস্ট করে পেমেন্ট করে এটা কিনতে হবে। ওকে, তো আমরা যেহেতু কোম্পানির মালিক না, আমরা তো আগেই কিনবো না, আমরা একটু ফ্রি খুঁজি। এই অপশনটা কালকে আমি দেখি নাই, আজকে এখানে একটা ফ্রি ট্রায়াল অপশন দেখলাম, দেখি তো কি অবস্থা। ফার্স্ট পেজে একটা ফ্রি ট্রায়াল অপশন দেখলাম, দেখি। ফ্রি 30 ডে ট্রায়াল একটা অপশন দেখাচ্ছে না? আচ্ছা, এটাতে একটু দেখি কি হয়। না, ফ্রি 30 ডে ট্রায়াল বাংলাদেশে নাই। আচ্ছা, যদি এখন বাংলাদেশে না থাকে, বাংলাদেশের সাইটে না থাকে, তাহলে আমরা এটা ওপেন করব কি করে? আমরা এটা, আমি পার্সোনালি জানি, আপনাদেরকে বলতেছি, আপনাদের খুঁজে বের করতে হতো। এটা হচ্ছে ইউকের সাইটে এটা ফ্রি ওপেন করা যায় 1 মাসের জন্য। 1 মাস চালাবেন, 1 মাস পরে এক্সপায়ার হয়ে যাবে, আবার নতুন কোম্পানি খুলবেন, এই একই ডাটা আবার নতুন করে আপডেট করে দিতে হবে। ঠিক আছে, তো আমরা একটু ইউকেতে যাই, দেখি ইউকের এখানে দেখেন নিচের দিকে ইউকে আছে। ইউকেতে যাবেন কোথা থেকে বলেন তো? এই যে বাংলাদেশের যে ফ্ল্যাগটা আছে, এখানে ক্লিক করলে দেশের অপশনগুলো আসবে। হ্যাঁ, নিচের দিকে ইউকে আছে, এই ইউনাইটেড কিংডম। এখান থেকে কনফার্ম কান্ট্রি দিলাম। সুইচ আপনারটাতে করতেছে না? না, না করলেও সমস্যা নেই, আপনি অপশনটা আছে তো, অপশন ক্লিক করলে নিচে কি কান্ট্রিগুলো দেখাচ্ছে না? আচ্ছা আচ্ছা, হ্যাঁ, ওটাতে যান, গিয়ে সুইচ টু ইউনাইটেড কিংডম। অপশনটা নিচে আছে, আরো নিচে আছে, আপনাকে নিচে যেতে হবে, পেজটার নিচের দিকে যান, পেজটা অপশনটা নিচে চলে গেছে, পাইছেন? আচ্ছা, এনিওয়ে, ইউকের সাইটে আসলে আমরা ওয়েবসাইটে এরকম পাবো। হ্যাঁ, ইউকের ওয়েবসাইটে এরকম, এখানে দেখেন অ্যাকাউন্টেন্ট, সোল ট্রেডার, লিমিটেড কোম্পানি, মানে সোল ট্রেডার এবং লিমিটেড কোম্পানি বলে এখানে দুইটা অপশন বেশি আছে। ওকে,
তো আমরা যদি এখান থেকে প্ল্যানস অ্যান্ড প্রাইসিং এ চলে যাই, এখানে দেখেন প্রথমে আছে কি সেলফ এমপ্লয়েড, সিম্পল স্টার্ট, এসেনশিয়াল, প্লাস এবং অ্যাডভান্স। আমাদের এখানে ইউকেতে অপশন দুইটা বেশি আছে, আমাদের বাংলাদেশের অপশন ছিল তিনটা, বাট আমরা যদি ইউকেতে যাই ইউকেতে অপশন হচ্ছে 5টা। এখানে দেখেন এখানে পার ইয়ার ওদের দেওয়া আছে, এটা কিন্তু পাউন্ড, হ্যাঁ 10.80 পাউন্ড পার ইয়ার সেলফ এমপ্লয়েডে। এখানে ফিচার দেখেন, ফিচার অল্প কয়েকটা ফিচার আছে। এখানে দেখেন ব্যাংক রিকনসিলিয়েশন মনে করা যায় না, হ্যাঁ ব্যাংক রিকনসিলিয়েশন করা যায় না, মানে এটা খুবই কম ফিচার নিয়ে করা। এরপরে হচ্ছে আপনার 15.10, এটা কিসের জন্য, সিম্পল স্টার্ট পার ইয়ার, এসেনশিয়াল, প্লাস এবং অ্যাডভান্স হচ্ছে 97.20 পার ইয়ার। 97 মানে ধরেন অলমোস্ট 100 পাউন্ড। 100 পাউন্ড মানে হচ্ছে ধরেন বাংলাদেশি টাকায় বর্তমানে 13-14 হাজার টাকা। ওকে, এটা ইয়ারলি চার্জ করবে ওরা যদি আপনি ব্যবহার করেন। এখন এখানে একটা অপশন দিছে দেখেন, এই যে উপরে এই জায়গাটা দেখা যাচ্ছে, জি আচ্ছা এখানে বলছে ফ্রি ফর 1 মান্থ। আপনি যদি এটা ক্লিক করেন ফ্রি ফর 1 মান্থ গেলে দেখেন সব জিরো হয়ে গেছে। তার মানে আপনি যে কোনো একটা প্ল্যান 1 মাসের জন্য ফ্রি ব্যবহার করতে পারবেন। ওকে, তো আমরা এখানে যদি চুজ প্ল্যানে যাই, চুজ প্ল্যানে গেলে আমাকে সেকেন্ড একটা অপশন দেখাচ্ছে হচ্ছে কোর পেরোল এবং অ্যাডভান্স পেরোল। পেরোলটা কি জিনিস জানেন কি? স্যালারি এমপ্লয়ি ম্যানেজমেন্ট, এমপ্লয়িদের স্যালারি ম্যানেজ করা আর কি। হ্যাঁ, আচ্ছা আমরা কুইক বুকে যেটা পাবো একটা বেসিক পেরোল পাবো, ঠিক পেরোল ঠিক না, এখানে হচ্ছে এমপ্লয়িদের ডাটা আপনি সংরক্ষণ করতে পারবেন, যে কার টাইমশিট কখন কখন কার কাজ হচ্ছে সেভাবে। আর যদি আপনি কোর পেরোল বা অ্যাডভান্স পেরোল যদি আপনি পারচেজ করেন কুইকবুকের কাছ থেকে, তাহলে যেটা হবে আপনাকে আলাদা কোনো পেরোল ম্যানেজার রাখতে হবে না, আপনি শুধু ডাটা এন্ট্রি দিবেন। ডাটা এন্ট্রি কীরকম, আপনার কোন এমপ্লয়ি কখন কোথায় কাজ করেছে সে ডাটা এন্ট্রি দিবেন। ডাটা এন্ট্রি দিলে আপনার যে রুলস ঠিক করা থাকবে কুইকবুকে, যে এর জন্য পার আওয়ার এত করে এত টাকা, ওর জন্য পার আওয়ার এত করে এত টাকা, যে রুলস ঠিক করে দিবেন। এটা আমরা করব আস্তে আস্তে, করে দিলে অটোমেটিক তার স্যালারি ক্যালকুলেট হবে। সেটার জন্য আপনাকে কি করতে হবে, এখানে তো এখন জিরো আছে, নর্মালি হচ্ছে 4 পাউন্ড পার মান্থ দিতে হবে আর কি। ওকে, আর অ্যাডভান্সের জন্য দিতে হবে 8 পাউন্ড পার মান্থ, যদি কোর পেরোল বা অ্যাডভান্স পেরোল আপনি আলাদা করে নেন। তো ম্যাক্সিমাম ক্লায়েন্ট আপনার পেরোলটা নিবে না, এটা ম্যানুয়ালি আপনাকে করতে হবে। আমরা ম্যানুয়াল পেরোল কীভাবে করবো, এটা তো হচ্ছে অটোমেটেড, আপনি শুধু টাইম বসানে দিলেই হয়ে যাচ্ছে, টাইম বসানোটা আমরা শেখাবো। এর পাশাপাশি ম্যানুয়াল পেরোল, ওই যে বাইরা করছে জার্নাল করে কীভাবে পেরোল করবেন সেটা আমরা আপনাদেরকে শিখিয়ে দেবো। যার কারণে আপনার ক্লায়েন্ট যদি পেরোল এই পার মান্থ $4 বা $8 খরচ করে নাও নেয়, সেক্ষেত্রে আপনি পেরোল করতে পারবেন। তো যদি ধরেন যে আপনি পেরোল করেন, সেক্ষেত্রে আপনি অ্যাডভান্সের কাজ করবেন 8 পাউন্ড বা 8 পাউন্ডের জায়গায় যদি আপনি 5 পাউন্ড আপনাকে দিয়ে দেয়, সেটা তো আপনার থেকে গেল। ওকে, তো আমরা আপাতত একটা পেরোল অ্যাড করি, কোর পেরোল অ্যাড করে দিই, না করলেও কিছু নাই, কোনো সমস্যা নেই। আচ্ছা এরপরে দেখেন আপনাদেরকে এই জায়গায় নিয়ে আসবে। ওকে, দেখতে পাচ্ছেন স্ক্রিনে, এই অবস্থায় আসবেন, ঠিক আছে। এই অবস্থায় আসার পর আপনাকে কি করতে হবে, আপনার ইমেল, ফার্স্ট নেম, লাস্ট নেম এবং আপনার একটা ইউকের ফোন নাম্বার দিতে হবে। ইউকে মানে ইংল্যান্ডের ফোন নাম্বার। ইংল্যান্ডের ফোন নাম্বার কি আছে কারো কাছে? কারো কাছে নাই। আচ্ছা, আপু তো কালকে ক্লাস করছে, আপু জানে বিষয়টা। ইউকের নাম্বার আছে, ভেরি গুড। কোড গেলে কোডটা দিতে পারবে? এখন ইউকেতে কটা বাজে? 5:47 না, ওদের ওখানে 12টা বাজে, 6 ঘন্টা ডিফারেন্স, দুপুর 12টা বাজে। আচ্ছা এনিওয়ে, আমাদের তো সবার ইউকে নাম্বার থাকবে না। আমরা ইনফ্যাক্ট আমরা এটা করতেছি কেন, প্র্যাকটিস করার জন্য। আমরা তো টাকা দিয়ে কিনতেছিও না, তো প্র্যাকটিস করার জন্য আমরা একটু ডান বাম বুদ্ধি করে একটা কিছু করবো আর কি। হ্যাঁ, তো আপনার ইমেল অ্যাড্রেসটা বলুন তো ভাইয়া। MONIR একসাথেই NKT, ঠিক আছে? এটা কি ঠিক আছে? 94@gmail.com। আচ্ছা, মনির ভাইয়ের ইমেল হচ্ছে মনির NKT, হ্যাঁ NKT94@gmail.com,
ঠিক আছে? আপনার ফার্স্ট নেম? এমডি বলবো পুরোটা, মোহাম্মদ মনিরুল ইসলাম। আচ্ছা, এইটা তো আমাদের কোনো ফাইনাল অ্যাকাউন্ট না, হ্যাঁ, মনিরুল ইসলাম শুধু লিখলাম, নো প্রবলেম। ও সরি, মনিরুল ইসলাম, তাই তো? আচ্ছা, সবাই একটু দেখেন, যাদের আপনারা অ্যাকাউন্ট তো খুলতেই পারবেন, এই ভিডিওটা আমি দিয়ে দিব, দেখে দেখে খুলবেন, ঠিক আছে? আচ্ছা দেখেন, ভাইয়ের প্রথমে আমরা দিচ্ছি ইমেল অ্যাড্রেস, তারপর দিচ্ছি তার ফার্স্ট নেম মনিরুল, লাস্ট নেম দিচ্ছি ইসলাম। এখন লাগবে আমাদের ইউকের একটা ফোন নাম্বার, যে ফোন নাম্বারে কোড গেলে আমরা কোডটা পাবো। এখানে একটা বিষয় আছে, আপনারা যদি অনলাইনে সার্চ করেন ইউকে নাম্বার জেনারেটর উইথ SMS, বুঝতে পারছেন? এই ভিডিও কিন্তু আপনি পাবেন, আমি যে কথাগুলো বলতেছি এবং এখানে যা সার্চ করতেছি এটা কিন্তু আপনি পাবেন, ঠিক আছে? তো যদি আমরা ইউকে নাম্বার জেনারেটর উইথ SMS এরকম একটা কিছু দেই, দিলে পরে অ্যাপো কালকে কোন লিঙ্কটা ওপেন করছিলাম মনে আছে আপনার? মনে নাই? আছে? আচ্ছা, আমাদের এখানেও তো থাকার কথা, একটু দাঁড়ান। আচ্ছা দেখেন, আমরা একটা ওয়েবসাইটে গেলাম, যে আমি ওয়েবসাইটের লিঙ্ক দিয়ে দিব আপনাদেরকে, অসুবিধা নাই। আমরা লিখছি হচ্ছে, গ্রুপে দিছেন? গ্রুপ মেসেজটা আমি এখান থেকে পাবো কিনা এটাই তো হচ্ছে একটা বড় চ্যালেঞ্জ। ও আচ্ছা, আছে। ওকে, আচ্ছা, এটাই মনে হয় আমরা কালকে দেখছিলাম নাকি? আচ্ছা, এই না, এটা আমি গ্রুপে তো আপু দিয়ে দিচ্ছে, আপনার গ্রুপ থেকে এটা পাবেন। আপনাদের দরকার এখন একটা নাম্বার, যে নাম্বারে SMS গেলে সেই SMS এর কোডটা দেখে আপনি এখানে বসাবেন। ওকে, তো আমরা র্যান্ডমলি একটা নাম্বার সিলেক্ট করি। আপনারা একটু পরের দিকের পেজগুলোতে যাবেন, এখানে দেখেন 6 নাম্বারের পর আরো পেজ আছে, 8-10 নাম্বার পেয়ে যাবেন। মানে শুরুর দিকের নাম্বারগুলো সবাই ব্যবহার করতে থাকে, তো একসাথে সবাই এটা ব্যবহার করবেন না। ধরেন আমি যদি এই নাম্বারটা সিলেক্ট করি, আচ্ছা আমি নাম্বার সিলেক্ট করলাম কোনটা, এইটা, ঠিক আছে? এখানে দেখেন এই যে একজন মাইক্রোসফটের একটা কোড নিচ্ছে এই নাম্বার দিয়ে 26 মিনিট আগে, মানে ওনার কাছে ইউকের নাম্বার নাই, বাট উনি হয়তো বা ইউকের কোনো সাইট ব্যবহার করতেছে মাইক্রোসফটের ক্ষেত্রে, ঠিক আছে? এই যে মাইক্রোসফটের দেখেন, অনেকে এই নাম্বারটা ব্যবহার করছে হোয়াটসঅ্যাপে, গুগল, পেপাল। ওকে, তার মানে আমরা এই নাম্বারটা ব্যবহার করতে পারবো, ঠিক আছে? আমি যদি নাম্বারটা কপি করি, কপি করে কোথায় বসাবো? এই যে ইউকে নাম্বারের এই জায়গায়, ঠিক আছে? আচ্ছা, এরপর দিব আমরা পাসওয়ার্ড। পাসওয়ার্ডটা দিব কিভাবে? পাসওয়ার্ডের একটু ক্রাইটেরিয়া আছে। ক্রাইটেরিয়া কি কি? মিনিমাম 8টা ডিজিট হতে হবে, 8টা ক্যারেক্টার হতে হবে, একটা আপার কেস, একটা বড় হাতের হতে হবে, তারপর একটা সংখ্যা থাকতে হবে এবং একটা সিম্বল থাকতে হবে। এটা হচ্ছে বেসিক। ওকে, আপনার নাম হচ্ছে মনিরুল, তাই তো? দেখেন, আমি সবগুলো মেনটেন করে একটা পাসওয়ার্ড দিয়েছি, মিনিমাম 8টা ক্যারেক্টার হয়েছে, তারপর একটা বড় হাতের দিয়েছি, ছোট হাতের তো আছেই, একটা সিম্বল দিয়েছি। সিম্বল কি? হ্যাশ দিতে পারেন, @ দিতে পারেন, এক্সক্লেমেটরি দিতে পারেন, আশ্চর্যবোধক চিহ্ন দিতে পারেন, এগুলো দিয়ে করতে পারেন। এরপর টিক দিবেন, ওয়ান মোর স্টেপ। এখন দেখেন এখানে বলছি কি, আপনার এই নাম্বারে কোড গেছে, নাম্বার কোনটা? নাম্বারটা গেল কোথায়? এই যে এইটা, ঠিক আছে? এই নাম্বারে এখনো কোডটা আসে নাই। আমরা এখানে এই দেখেন আপডেট দ্য লেটেস্ট SMS, এখানে ক্লিক করব। এই দেখেন ইনটুইট থেকে 15 সেকেন্ড আগে একটা কোড আসছে, পাইছেন? হ্যাঁ, কোড কত? 253454, তাই তো? 253454।
এটা আমরা কন্টিনিউ দিলাম। আসছে? আচ্ছা, এখন কি বললো? ওয়েলকাম, উই আর গ্ল্যাড ইউ আর হেয়ার। এটা আপনি লিখে রাখেন, এটা আপনার পাসওয়ার্ড। হ্যাঁ, ইমেল তো আপনার জানা আছে। আচ্ছা, এখন তারা খুব খুশি হয়ে গেছে যে আপনি এখানে আসছেন, এই তো। আচ্ছা, প্রথমে যেটা আমরা করছি ইমেল, অ্যাকাউন্ট এবং পাসওয়ার্ড দিয়ে, এটা হচ্ছে আপনার অ্যাকাউন্ট, এটা লাইফ টাইম থাকবে। বাট এই যে এখন যে স্টেপে আপনাকে নিয়ে আসলো, এটা হচ্ছে আপনার কোম্পানি সেটিংস। কোম্পানি সেটিংস, এই কোম্পানিটা থাকবে আপনার 1 মাস, 4 উইকস। ওকে, 4 উইকস পরে আপনার এই কোম্পানি এক্সপায়ার হয়ে যাবে, তখন আবার নতুন করে এই কোম্পানি খুলতে হবে। নতুন করে খোলার জন্য কোম্পানি খোলার জন্য লিঙ্কটা আলাদা, ওইটা আমি আমার সময় মতো আপনাদেরকে দিয়ে দেবো, যে এই লিঙ্কে ঢুকে আপনারা এইভাবে অ্যাকাউন্টটা খুলেন। ওকে, আচ্ছা, এখন একটা জিনিস একটু আপনাদেরকে দেই আমি, সেটা হচ্ছে আপনাদের গ্রুপ কোনটা, 6012। দেখেন, এই যে গ্রুপে যে লিঙ্কগুলো যাচ্ছে আজকে ক্লাসের পর, এই লিঙ্কগুলো আপনি আপনার বাসায় একটা ওয়ার্ড ফাইলে হোক বা নোটপ্যাডে হোক সেভ করবেন, ঠিক আছে? কারণ এই লিঙ্ক কিন্তু আমি বারবার দিব না, আর দেখা যাবে কি এরপরে কথাবার্তা বলতে বলতে লিঙ্ক চলে যাবে অনেক উপরে, আপনি আর খুঁজে পাচ্ছেন না, ঠিক আছে? তো এই লিঙ্কটা আপনি রাখবেন। এই লিঙ্কটাতে কি আছে, ওই লিঙ্কটা হচ্ছে একটা গুগল ড্রাইভের লিঙ্ক। ওকে, গুগল ড্রাইভে আপনার কি দেওয়া আছে দেখেন, এখানে দেখেন আপনার এই যে ক্লাসটা আজকে হবে, এই ক্লাসের কিছু ডকুমেন্ট দেয়া আছে, ঠিক আছে? একটা আছে আপনার একটা লোগো, আর একটা হচ্ছে একটা কোম্পানি ইনফরমেশন। এই লিঙ্কটা ওপেন করলে আপনারা এই জিনিসগুলা পেয়ে যাবেন, ঠিক আছে? এখানে দেখেন একটা ওয়ার্ড ফাইল আছে, ওয়ার্ড ফাইলটা দেখা যাচ্ছে? এটা যদি আমি একটু বড় করি, আচ্ছা, দেখেন এখানে বলছে কি ডেল্টা হেলথ কেয়ার, এটা হচ্ছে কোম্পানির নাম, ঠিক আছে? ডেল্টা হেলথ কেয়ার উপর নেম এবং ব্যাচ। আপনারা যেটা করবেন, আপনারা যখন এই পর্যায়ে আসবেন, এই পর্যায়ে এসে আপনারা কোম্পানি সেট আপ করবেন। আগেরটা ছিল ইমেল, আইডি, পাসওয়ার্ড, নাম্বার ভেরিফিকেশন, আপনার অ্যাকাউন্ট। আচ্ছা, এখন দেখেন এই যে ভাই আপনার জন্য এই যে পেজের যে লিঙ্কটা, এটা কপি করলাম, ঠিক আছে? কপি করে আমি এটা গ্রুপে দিচ্ছি, বাট এই লিঙ্কটা আপনি সেভ করবেন। এই লিঙ্কটা শুধু আপনার জন্য, ঠিক আছে? ওকে, এই লিঙ্কটা আপনি সেভ করবেন, কারণ কি এরপরে যখন আপনার ডিভাইসে আপনি লগ ইন করবেন, এখন তো আমার ডিভাইসে লগ ইন করা আছে, তখন কিন্তু আমার কোড যাবে, তখন এই লিঙ্কটা হচ্ছে আপনার ফোন নাম্বার, মনে রাখবেন এটা হচ্ছে এই নাম্বারের লিঙ্ক। এই লিঙ্কে ঢুকলে আপনি এই নাম্বারে যাবেন, যে এই যে আপডেট এসএমএস দিলে তখন আপনি এখানে কিন্তু আপনার কোডটা পাবেন। 1 মাস পরে না, এখনই লাগবে। আমার এখান থেকে লগ আউট করে আপনারটাতে লগ ইন করতে গেলেই লাগবে। যখনই আপনি ডিভাইস চেঞ্জ করবেন তখনই কোড যাবে, নতুন ডিভাইস হলেই কোড যাবে। ওকে, তো তখন আপনি নাম্বার পাবেন, দুই নাম্বার যদি হারায় যায়। এই জন্য গ্রুপে যে লিঙ্ক দিছে, লিঙ্কটা আপনার ফোনে, আপনার কি বলে ফোনে অথবা আপনার ল্যাপটপে এখনই সেভ করবেন, ঠিক আছে? যতবার আপনি লিঙ্ক দিয়ে, সরি, যতবার আপনার এই কোড প্রয়োজন হবে ততবার আপনার এই লিঙ্কটা লাগবে। লিঙ্কে ওপেন করে আপডেট এসএমএস দেওয়ার পরে আপনি এই কোডটা পাবেন, যতবার ডিভাইস চেঞ্জ করবেন। তো যে যে নাম্বার দিয়ে খুলবেন সেই লিঙ্কটা দয়া করে সেভ করবেন, তা না হলে আপনি লিঙ্ক হারায় ফেললে আপনি আর কোডও পাবেন না, অন্য কোনো ডিভাইসে লগ ইনও করতে পারবেন। নতুন করে আবার করতে হবে। আমি তো হচ্ছে যে ওদের মনে হয় জাভাস্ক্রিপ্টের সমস্যা ছিল, তো কয়েকবার করছি অনেকগুলো নাম্বার দিয়ে, এখন আমি নাম্বার সেভ করি না। এখন নাম্বার অনেকগুলো দিয়ে ট্রাই করার পর একসাথেই হুট করে হয়ে গেছে, যে আজকে যেরকম হচ্ছে যে ওদের সার্ভারটা ক্লিয়ার না, যে একবারে হয়ে গেছে। আমি যেদিন করতে গেছিলাম অনেকবার করার পরে তারপরে যে হয়েছে।
এখন আপনি ডিভাইস এটাতেই সবসময় লগ ইন করেন, তাহলে তো এখন এই মুহূর্তে সমস্যা নাই। কিন্তু আপনি যেটা করেন এখানে প্র্যাকটিস চালায় যান, পাশাপাশি আরেকটা অ্যাকাউন্ট করেন, ঠিক আছে, যে নাম্বারটা আপনি এভাবে সেভ করে রাখবেন। তা না হলে হবে কি, ডিভাইস চেঞ্জ হলেই তখন সে আপনার কোড চাবে, এই লিঙ্ক না থাকলে আপনি কোড পাবেন কোথায়? বুঝতে পারছেন এখন? ওকে। আচ্ছা, এইভাবে ভিডিও দেখে আস্তে আস্তে করার পরেও অনেকেরই অ্যাকাউন্ট হবে না, অনেক রকম প্রবলেম দেখা দিবে। হ্যাঁ, কি জানি বলবে ভাই, জাভা স্ক্রিপ্ট নট কি একটা বলে না, যে আসে না এরকম কিছু একটা। কুকিজের সমস্যা। রাইট, আপনার ল্যাপটপের কুকিজ ডিলিট করতে হবে। ল্যাপটপ বলতে আপনার ব্রাউজারের কুকিজ ডিলিট করতে হবে। দেখেন, আমরা আসলে ব্রাউজ করতে করতে অনেক ধরনের সাইটে যাই, অনেক হ্যাকিং সাইট আছে, অনেক ধরনের সাইট আছে। তো কুইকবুকস হচ্ছে একটা এআই টুল। হ্যাঁ, কুইকবুকস নিজে কিন্তু একটা এআই। এআই ও কি করে, ও আপনি যখন কুইকবুকসে ঢোকেন ওর সাথে সাথে আপনার সব ব্রাউজারের সবগুলো লিঙ্ক চেক করে ফেলে যে আপনি আসলে কোনো হ্যাকার কিনা, আপনি কোনো, কারণ এটা তো মানুষের অ্যাকাউন্টস, বিশাল রেসপন্সিবিলিটি। ওকে, তো যখনই সে এরকম একটা ডান বামের কিছু পায়, তখন আপনাকে আর লগ ইন করতে দেয় না, আপনাকে আর অ্যাকাউন্ট খুলতে দেয় না। ওকে, যখন এই প্রবলেম হবে তখন আপনার ব্রাউজারের সমস্ত কুকিজ ডিলিট করে আপনার ব্রাউজারটাকে ফ্রেশ করে ফেলতে হবে। অথবা আপনারা যেভাবে ট্রাই করবেন সেটা হলো অপেরা ডাউনলোড করুন। অপেরা, অপেরা ব্রাউজারটা হচ্ছে কি একটু আনকমন, তো সবার ফোনে মানে সবার ল্যাপটপে থাকে না। আপনারা অপেরা ডাউনলোড করে অপেরা দিয়ে ফার্স্ট ট্রাই করবেন হচ্ছে এই কুইকবুকস ওপেন করা। অপেরা তখন যে ডাউনলোড করেই করেন, তার মানে কুকিজে কিছু থাকবে না, একদম ফ্রেশ থাকবে। ওকে, আর কুকিজ ডিলিট করবেন কি করে? কুকিজ ডিলিট করার অনেক ভিডিও আছে ইউটিউবে, একটু ইউটিউবে সার্চ করবেন কুকিজগুলো আমি কীভাবে ডিলিট করবো। যদি আপনার ব্রাউজার হয় ক্রোমের কুকিজ কীভাবে ডিলিট করবো লিখলেই চলে আসবে। যদি আপনার ব্রাউজার হয় মাইক্রোসফট এইজে কীভাবে ডিলিট করবেন লিখলেই ইউটিউবে চলে আসবে। একটু কষ্ট করে দেখে কুকিজটা ডিলিট করে নেবেন আগে। অথবা সব থেকে ভালো, আমার ধারণা এই আজকের ক্লাসে যারা আছেন কারো ল্যাপটপে আগে থেকে অপেরা ডাউনলোড করা নাই। ওকে, আপনারা যেটা করবেন, ফার্স্ট অ্যাটেম্প অন্য কোনো ব্রাউজারে না নিয়ে আপনারা আগে অপেরা ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করে নিয়ে অপেরাতে ফার্স্ট কুইকবুকে লগ ইন করবেন, করে ঠিক আজকে যেভাবে দেখালাম এইভাবে আপনারা তো হয়েই গেছে, আপনার তো আর লাগবে না। ওকে, আপনি শুধু আপনার ইমেল আর এই যে পাসওয়ার্ড এটা দিয়ে লগ ইন করবেন, আর এই যে আপনার গ্রুপে যে এইমাত্র লিঙ্কটা দিয়েছি এই লিঙ্কটা রেখে দিবেন। যখন আপনার এরকম ইয়া চাবে, কোড চাবে, এই লিঙ্কে গিয়ে ওই আপডেট দিবেন, SMS কোডটা নিয়ে বসাবেন, বাস কমপ্লিট। ওকে, বুঝতে পারছেন তো? আচ্ছা, হ্যাঁ, আসলে ওইটা এখনো হয় না। আমি এখানে ক্লিক করার পরে ইউনাইটেড কিংডমে নিচে যাচ্ছে না। দেখা দিই। আচ্ছা, এইটা ব্রাউজারের প্রবলেম, ঠিক আছে। আপনি ব্রাউজারটা একটু ছোট করেন তো, লেখাগুলো একটু ছোট করেন। কন্ট্রোল চেপে দাঁড়ান। আচ্ছা, আমি একটু জুম ছোট করছি, আবার রিলোড দেন তো পেজটা রিলোড দেন। আচ্ছা, এই পর্যন্ত কি সবাই ক্লিয়ার, বুঝতে পারছেন? তাহলে আমরা এখন কুইকবুক সেটিংসে চলে যাই। আমরা যাব নেক্সট করলে বলবে হোয়াট ইজ ইউর বিজনেস নেম, আপনার বিজনেসের নাম কি, আপনার বিজনেসের নাম কোথায় দেয়া আছে। এই যে আমি যে আপনাদেরকে লিঙ্কটা দিব, ওই লিঙ্কে একটা ওয়ার্ড ফাইল আছে। আসছে, একদম ছোট হয়ে গেছে না?
গো টু গ্লোবাল সাইটে যান। আচ্ছা, যে লিঙ্কটা দেবো ওই লিঙ্কে এই যে ওয়ার্ড ফাইলটা আছে, ওকে। আচ্ছা, ওটা আপনার দেখতেছি হবে। এখানে আছে কি দেখেন, কোম্পানির নাম হচ্ছে ডেল্টা হেলথ কেয়ার, তাই তো? ডেল্টা হেলথ কেয়ারের পর কি বলছি, আপনার নাম হচ্ছে ভাইয়া মনিরুল ইসলাম। মনিরুল, আর ব্যাচ হচ্ছে 6012। সবাই এভাবেই লিখবেন, ওকে। দেখা যাচ্ছে কি এটা? এই যে দেখেন, ডেল্টা হেলথ কেয়ার মনিরুল 6012, আপনার কোম্পানির নাম হবে এরকম। হোয়াট ইজ ইউর বিজনেস নেমের জায়গায় এই আমি যে ওয়ার্ড ফাইলটা দিচ্ছি, এই ওয়ার্ড ফাইল দেখে ডেল্টা হেলথ কেয়ার নেম এবং ব্যাচ এভাবে লিখবেন, ঠিক আছে? লেখার পর যাব আমরা নেক্সট। আচ্ছা, বলছে কি হাউ লং হ্যাজ ডেল্টা হেলথ কেয়ার মনিরুল হ্যাজ বিন, মানে আপনি কতদিন হলো বিজনেসে আছেন, ব্যবসা কতদিন হলো করছেন, এইটা আপনি দিতে পারেন 3 থেকে 5 বা 1 থেকে 2। এটা 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 কোনো ইম্প্যাক্ট ফেলবে না, ওকে। এটা হচ্ছে ওদের কিছু ইনফরমেশন দরকার, সেটা নিচ্ছে। নেক্সট। এখন দেখেন বলছে কি আপনার ইন্ডাস্ট্রি কি, হেলথ কেয়ার না? ফার্মাসিউটিক্যাল লেখা, হেলথ কেয়ার। দেখি মেডিসিন বা মেডিকেল কি আছে। এই যে আমরা এটা সিলেক্ট করব, মেডিকেল ডেন্টাল অ্যান্ড হসপিটাল ইকুইপমেন্ট অ্যান্ড সাপ্লায়ার মার্চেন্ট হোলসেলার, ঠিক আছে? সবাই এটাই সিলেক্ট করবেন এই এই প্রতিষ্ঠানের ক্ষেত্রে, ওকে। আর ক্লায়েন্টের ক্ষেত্রে ক্লায়েন্ট আপনাকে বলে দিবে যে তার বিজনেসের ধরনটা কি। হ্যাঁ, নেক্সট। আচ্ছা, এখানে বলছে কি হোয়াট কাইন্ড অফ বিজনেস ইজ দিস, এটা কি লিমিটেড কোম্পানি, সোল ট্রেডার না পার্টনারশিপ? এটার জন্য আমরা চলে যাব কোথায়, আমাদের এই ওয়ার্ড ফাইলে। এখানে দেখেন বলা আছে কি পার্টনারশিপ, তাই না? ইউকে বেজ একটা কোম্পানি, এটা পার্টনারশিপে পরিচালিত হচ্ছে। তাহলে আমরা কি দেব, এখানে সিলেক্ট করব পার্টনারশিপ, যাব নেক্সটে। এই ডাটাটা কি ক্লায়েন্ট আমাকে দিবে? ক্লায়েন্টের ক্ষেত্রে ক্লায়েন্ট সবই আপনাকে দিতে হবে। আর এখন হচ্ছে আমি ওয়ার্ড ফাইলটা দেবো, আপনি এটা দিয়ে এই ডাটা দেখে আপনার কোম্পানিটা খুলবেন, ওকে। হ্যাঁ, আচ্ছা, এরপর হচ্ছে আপনার রোল কি এখানে। হ্যাঁ, আমরা এটা নর্মালি বুক কিপার এবং অ্যাকাউন্টেন্ট সিলেক্ট করব, যেহেতু আমরা বুক কিপার বা অ্যাকাউন্টেন্ট হিসেবে কাজ করব, আমরা এটা সিলেক্ট করে আমরা নেক্সট করব। আচ্ছা, এটা যদি আমরা ইয়েস দেই। আচ্ছা, এরপর বলছে কি, আচ্ছা আই ডু ফ্রিল্যান্স কন্টেন্ট ওয়ার্ক ফ্রম বিজনেস, এটা আমরা সিলেক্ট করে দিব, ঠিক আছে? এগুলো কিন্তু হচ্ছে আপনার বিজনেসের বা আপনার ট্রানজ্যাকশনের উপর কোনো ইম্প্যাক্ট ফেলবে না। এগুলো হচ্ছে কুইকবুক আপনার কাছ থেকে কিছু ইনফরমেশন নিয়ে আপনার অ্যাকাউন্টটা ওইভাবে সেট আপ করার চেষ্টা করছে, আর কিছু না, ওকে। আচ্ছা, আপনার বিজনেস কাদেরকে দিয়ে চলে, এমপ্লয়ীদেরকে দিয়ে চলে, ঠিক আছে? আমরা এমপ্লয়ি সিলেক্ট করব। এখন বলছে আপনার কতজন এমপ্লয়ি আছে, আপনি 2 থেকে 5, 6 থেকে 9, বা আপনি নিজে একা 10 থেকে 24, যা খুশি আপনার দিতে পারেন, ঠিক আছে? আমরা 6 থেকে 9 সিলেক্ট করলাম, নেক্সট। আচ্ছা, এখানে দেখেন, এখানে বলছে পরের ইয়েতে বলছে যে অ্যাপস, হোয়াট অ্যাপস ডু ইউ ইউজ ফর ইউর বিজনেস। বলছে যে এই অ্যাপসগুলোর মধ্যে কোনটা আপনার বিজনেসের জন্য ব্যবহার করেন। এখানে দেখেন পেপাল একটা আছে, শপিফাই একটা আছে, এই নামগুলো আপনারা মনে হয় আগে শুনছেন, পেপাল, শপিফাই। হ্যাঁ, তারপর হচ্ছে মেইলচিম্প, এরপর আচ্ছা ডেক্সট, এই যে ডেক্সটের কাজটা আমরা দেখব ভবিষ্যতে। আচ্ছা, এখানে এটা আমরা স্কিপ করে যাব, যেহেতু আমরা আসলে বাংলাদেশ থেকে এগুলো কোনোটাই আমরা অ্যাড করতে পারবো না। হ্যাঁ, এটা স্কিপ করে যাব। আচ্ছা, এরপর বলছে কি হোয়াট ডু ইউ ওয়ান্ট টু ডু ইন কুইক বুকস, আপনি কুইক বুকস আসলে কি করতে চান, আপনি এগুলো সবগুলো সিলেক্ট করবেন, আমি সবই করতে চাই, ঠিক আছে? সব সিলেক্ট করে নেক্সট করবেন। দেখেন আপনারা ভিডিওটা দেখবেন আর অ্যাকাউন্টটা খুলবেন। হ্যাঁ, ভিডিওটা একটু করে দেখবেন, পজ দিয়ে অ্যাকাউন্টটা খুলবেন, তাহলে আপনাদের জন্য ইজি হবে। আপনি যদি একবারে ভিডিওটা দেখে অ্যাকাউন্টটা খুলতে চান, তাহলে ওই 1-1.5 ঘন্টা দেখবেন, তারপরে শেষের 5 মিনিট মনে থাকবে, পরের আগের সবগুলো ভুলে যাবেন।
ওকে, আচ্ছা ফার্স্টে কি করতে চান, ধরেন ট্র্যাক রিসিপ্ট এন্ড এক্সপেন্স, বা আপনি এটাও দিতে পারেন, এখানে এটা কোনো ফিক্স কিছু না, ঠিক আছে, যে কোনো একটা দিয়ে নেক্সটে যাবেন। সবগুলো দেওয়া যাবে না, এখানে একটা দিতে, একটা দিতে। যেটা সব সিলেক্ট হবে সেটা সব হবে, যেটা দেখবেন যে একটা সিলেক্ট করে একটা চলে যাচ্ছে সেটা একটা দিতে হবে। আচ্ছা, এটা আমরা স্কিপ নাও করে যাব। ইয়েস, নেক্সট, স্কিপ। এই ব্যাংক লিংক করতে বলছে না? হ্যাঁ, ব্যাংক তো আপনি বাংলাদেশ থেকে পারবেন না। নেক্সট, দেখেন এখানে বলছে কি, হাউ মাচ হ্যাভ ইউ ইউজড কুইক বুকস, আপনি কুইক বুকস কতটুকু পারেন, আপনি দিবেন আই এম এ প্রো, আমি একদম প্রফেশনাল লেভেলের পারি, হবো তো আমরা আস্তে আস্তে, নো টেনশন। ওকে, ডান। এই প্রসেস আপনি যতবার কোম্পানি খুলবেন নতুন, যতবার কোম্পানি সেট আপ করবেন, প্রতিবার এই প্রসেসে যেতে হবে। ওকে, এরপরে আসবেন লেটস গো। অ্যাকাউন্ট না, না না না, অ্যাকাউন্ট না, আপনি এখন লগ ইন করলে আপনাকে সরাসরি এইটাকে বলে ড্যাশবোর্ড। ওকে, এই ড্যাশবোর্ডে নিয়ে আসবে। ভাই যদি এখন লগ ইন করেন, উনি লগ ইন করা মাত্র এইসব কোনো প্রসেস থাকবে না, চলে আসবে। কিন্তু 1 মাস পরে যখন এই যে কোম্পানির নাম কি, ডেল্টা হেলথ কেয়ার মনিরুল 6012, এই যে কোম্পানিটা, এই কোম্পানিটার বয়স যখন 1 মাস হয়ে যাবে, 30 দিন হয়ে যাবে, আমরা কি করছি, আমরা ওই ইউকের সাইটে যে 30 দিন একটা ফ্রি ট্রায়াল নিছি, তাই না, ফ্রি শিখবো 30 দিন। 30 দিন যখন শেষ হয়ে যাবে, তখন উনি আর এই কোম্পানি ব্যবহার করতে পারবে না, কোম্পানিতে ঢুকতে পারবে, ওনার অ্যাকাউন্ট দিয়ে লগ ইন করলে কোম্পানিটা ঢুকতে পারবেন, কোম্পানিটা শুধু দেখতে পারবেন, কিন্তু কোনো কিছু ট্রানজ্যাকশন করতে পারবেন না 1 মাস পরে। ওকে, আর 1 মাস পরে যখন আপনি ট্রানজ্যাকশন করতে পারবেন না, তখন আপনাকে আবার নতুন করে একটা কোম্পানি সেট আপ করতে হবে। আপনার অ্যাকাউন্ট, ইমেল আইডি এবং পাসওয়ার্ড দিয়ে অ্যাকাউন্ট হয়ে গেছে, ওই অ্যাকাউন্টের এগেনস্টে আর একটা নতুন কোম্পানি খুলতে হবে। সেই কোম্পানি খোলার জন্য একটা লিঙ্ক আছে, আমি লিঙ্কটা দিয়ে দিব। সেই লিঙ্কটা ওপেন করলে একটা সাইন ইন অপশন আসে, ওই সাইন ইনে গিয়ে আপনার আইডি পাসওয়ার্ড দিলে, ঠিক যে পেজটা থেকে শুরু করছি আমরা, এই যে কোম্পানি সেট আপটা, এই তীরের মতো চিহ্ন ছিল, মনে আছে ফার্স্ট পেজটা, ওই জায়গায় নিয়ে আসবে। ওখান থেকে এই সবগুলো প্রসেস স্টেপ করে আপনাকে আবার ড্যাশবোর্ডে আসতে হবে 1 মাস পরে গিয়ে। ওকে, তো আমরা এখন দেখেন যে জায়গাটা আসলাম, এটাকে বলে হচ্ছে ড্যাশবোর্ড। আপনি যতবার কুইক বুক ওপেন করবেন, ওপেন করা মাত্র আপনাকে ফার্স্টেই এই পেজে নিয়ে আসবে, ঠিক আছে, এখান থেকে আপনার কুইক বুক শুরু করতে হবে। এখন দেখেন এই ড্যাশবোর্ডের কতগুলো পার্ট আছে, হ্যাঁ, আমরা মূলত এটাকে তিন ভাবে, মানে আমাদের সুবিধার জন্য আমরা 3টা পার্টে ভাগ করি নর্মালি। একটা হচ্ছে বাম পাশে দেখেন একটা ব্ল্যাক প্যানেল দেখা যায় না, কালো রঙের, এটাকে বলে নেভিগেশন প্যানেল। ওকে, আর ডান পাশে দেখেন কিছু অপশন আছে না উপরে, এই যে এই জায়গায়, জি। হ্যাঁ, এইটা হচ্ছে সেটিংস প্যানেল, সেটিংসের জায়গা আর কি এটা, মানে আমার মনে রাখার জন্য বলতেছি, এটা কিন্তু কুইক বুক এই নাম দেয় নাই, এটা আমি বলি আর কি মনে রাখার জন্য। আর এই যে মাঝখানের যে অপশনটা দেখতেছেন, এখানে থাকে সব সামারি, আপনি যত ট্রানজ্যাকশন করবেন, ব্যাংক ট্রানজ্যাকশন করেন, বা এখানে দেখেন কি আছে, ইনকাম স্টেটমেন্ট, ইনকাম ওভার টাইম, তারপর এই যে এখানে দেখেন নিউ ইনভয়েস, এই ধরনের সামারি যতগুলো আপনি ট্রানজ্যাকশন করবেন, আস্তে আস্তে সামারিগুলো আপনার এই ইয়াতে কি বলে ড্যাশবোর্ডে এখানে জমা হতে থাকবে, ঠিক আছে। একটা সময় যখন আপনি যে এক্সপার্ট হয়ে যাবেন, যখন বুঝতে পারবেন আপনার ওই কোম্পানিতে কী কী ট্রানজ্যাকশন করতেছেন, তখন এই সামারি দেখলে আপনি কোম্পানি সম্পর্কে একটা আইডিয়া পেয়ে যাবেন, আমার যে কোম্পানি আমার কী অবস্থায় আছে, বা আমার প্রতিষ্ঠান কী অবস্থায় আছে। ওকে, তো এইটা গেল হচ্ছে সামারি। সামারিতে আসলে বোঝার কিছু নাই, সামারিতে সবকিছু শর্টকাট ওয়েতে আপনাকে দেখায়। ওকে, বোঝার যেটা আছে সেটা হচ্ছে এই যে বাম পাশের এই নেভিগেশন প্যানেল আর এই সেটিংসের মধ্যে। ওকে, সেটিংস আমি বলতেছি বোঝার জন্য, বাট কুইক বুক এই যে এই আইকনটাকে বলে হচ্ছে গিয়ার আইকন, গিয়ার বলে, হ্যাঁ, আর এই বাম পাশেরটাকে বলে নেভিগেশন প্যানেল। নেভিগেশন প্যানেল থেকে কি কাজ হয়, নেভিগেশন প্যানেল থেকে সব ফাংশনাল কাজ হয়। ফাংশনাল কাজ কোনটা, আপনি একটা ট্রানজ্যাকশন করবেন, অ্যাকাউন্টিং ট্রানজ্যাকশন করবেন, এটা নেভিগেশন প্যানেল থেকে করতে হবে। বাম পাশে এই প্যানেলে পাবেন, এটা এই সেটিংসের এই পোর্শনে পাবেন না, ঠিক আছে। আবার ধরেন আপনি একটা ট্রানজ্যাকশন করছেন, সেটা শো করছে না,
কোনো একটা প্রবলেমের কারণে শো করছে না, সেই প্রবলেম সলভ করুন আপনি সেটিংস থেকে। হয়তো বা সেটিংসে যেটা ডিসপ্লে হবে সেই জায়গাটা টিক দেওয়া নেই, সেই ধরনের প্রবলেমগুলো সলভ করবেন আপনি এই ডান পাশের উপরের গিয়ার আইকন থেকে। এখানে দেখেন সব ধরনের অপশন ঠিক করার অপশন আছে, এগুলো আমরা দেখাবো সবই আপনাদের। কিন্তু যদি ধরেন আপনি একটা জার্নাল এন্ট্রি করতে যাবেন, আপনি একটা পারচেজ করতে যাবেন, আপনি একটা সেলস করতে যাবেন, ব্যাংক থেকে ট্রানজ্যাকশন করতে যাবেন, যেটাই করতে যান এই ধরনের সব কাজ আপনাকে করতে হবে এই বাম পাশের নেভিগেশন প্যানেল থেকে, ঠিক আছে? আর সেটিংস রিলেটেড সমস্যা যেগুলো হবে, সেটিংস রিলেটেড ট্যাক্স আসে না বা ধরেন অনেক ধরনের প্রবলেম হয় না এরকম, এই জিনিসগুলো আপনাকে ঠিক করতে হবে এই গিয়ার আইকন থেকে, ঠিক আছে? এই পর্যন্ত কি আমরা বুঝতে পেরেছি? আচ্ছা, আপনাদের জন্য এখন অ্যাসাইনমেন্ট হচ্ছে সবাই অ্যাকাউন্ট খুলবেন। এই ভিডিওটা আমি একটু পরে ইউটিউবে দিয়ে আপনাদেরকে লিঙ্ক দিয়ে দেবো গ্রুপে, ওকে? তো আপনারা যেটা করবেন এই ভিডিও দেখে অ্যাকাউন্ট করবেন, কোম্পানি সেট আপ করবেন, করে এই ড্যাশবোর্ড পর্যন্ত এসে একটা স্ক্রিনশট নেবেন, ওকে? স্ক্রিনশট নেবেন, নিয়ে এটা গ্রুপে পোস্ট করবেন যে আমার এই পর্যন্ত ওকে, এবং এইটা যে যে নামে পোস্ট করতেছেন তার নাম যেন এখানে দেখা যায়, এই যে এখানে ডেল্টা হেলথ কেয়ারের পরে তার নামটা যেন এখানে দেখা যায়, তাহলে বুঝতে পারবো কে কে করতে পারলেন, ওকে? আচ্ছা, প্রথম ক্লাস এই পর্যন্তই। আগে অ্যাকাউন্ট করেন, এক সপ্তাহ ধরে অ্যাকাউন্ট করে আগে রেডি হয়ে আসেন। এর মাঝখানে ধরেন আপনারা সবাই কি করবেন, আজকালকের মধ্যেই ট্রাই করবেন, মানে আগামী রবিবার বিকাল 5টার মধ্যে ক্লাস, আজকালকের মধ্যে ট্রাই করে যার যার হবে না, যেখানে যেখানে প্রবলেম হবে এটা গ্রুপে লিখবেন, গ্রুপে সলিউশন করে দেবো, ওকে? আরেকটা ব্যাপার কি হচ্ছে, ভিডিও দেখে করবেন, কারণ ভিডিও দেখেন আমি স্টেপ বাই স্টেপ বলে দিচ্ছি। এই যে এখন আমি আবার মনে করাই দিচ্ছি কি, আপনার অপেরা ডাউনলোড করে নেবেন আগে, অথবা আপনার ব্রাউজারে কুকিজ ডিলিট করে নেবেন। এইটা ধরেন যদি আমি মাঝখানে, কিন্তু আমি যখন করবেন কাজ তখন কিন্তু আমি বলে দিচ্ছি, ভিডিও যদি দেখেন তাহলে কাজটা করার সময় আমার মনে হবে ও আচ্ছা আমাকে তো এইভাবে করতে বলছে, বুঝতে পারছেন? কিন্তু যদি আপনি ভিডিও দেখে না করেন এটা আপনার পরেও মনে হতে পারে, যখন হচ্ছে না একদম ভেজা লেগে গেছে তখন মনে হয়, কিন্তু লাভ নেই, বুঝতে পারছেন? লাভ নাই মানে সলিউশন আছে, মানে আপনি ভেজালে পড়ে যাবেন। ওকে, এখন আপনাদের ক্লাস তো আসলে 7টা পর্যন্ত না, অনেক সময় আছে, আর একটু আগাই নাকি? সমস্যা হচ্ছে কেন? আসছে, ছোট হয়ে গেছে একবারে? আচ্ছা, এইটার আপনার অপশনটা আছে, আমি বলি এই যে এই 3 ডট আছে না, এই যে 3 ডট, এই যে উপরে দেখেন, এই যে আপনার চেহারার পাশে 3 ডট, 3 ডটে গিয়ে এই যে জুম দেখেন 25% করে দিচ্ছি, এইটা আপনি একটু বাড়ান, এই যে এখন যদি আপনি যান, পাইছেন? ইউকে সিলেক্ট করেন, ইউকে, এইটা জুম আউট করা ছিল, বড় করা ছিল, বড় করার কারণে নিচেটা দেখাচ্ছিল না, ওকে? আচ্ছা, এখানে দেখেন আপনাদেরকে আমি যে ইয়েটা দিব, লিঙ্কটা দিয়ে দিব, সেখানে তো এই ওয়ার্ড ফাইলটা পাবেন, এর পাশাপাশি আরেকটা জিনিস পাবেন, সেটা হচ্ছে কি একটা লোগো পাবেন ওখানে, হ্যাঁ? লোগোটা কোথায়? হ্যাঁ হ্যাঁ, কোনো সমস্যা নেই। দেখেন এই যে এখানে ডেল্টা হেলথ কেয়ার একটা লোগো আছে, ঠিক আছে? আর এখানে তো আপনার ইনফরমেশন আছেই, তো যেহেতু আপনাদের হাতে সময় আছে আমি একটু আগাই দিই আপনাদের। সেটা হচ্ছে আমরা এই যে বাম পাশে নেভিগেশন প্যানেল আছে, এই নেভিগেশন প্যানেলে কাজ শুরু করার আগে আমাদেরকে কোম্পানিটা সেটিংস করে নিতে হবে। সেটিংস করে না নিলে আপনি পরে যে সমস্যায় পড়ে যাবেন, কারণ কোনটা কিভাবে সেট আপ করবেন এটা যদি আপনি আগে ঠিক করে না নেন, বা ট্রানজ্যাকশনের পর সময় যায় দেখবেন অনেক কিছু মিলে না, ওকে? আচ্ছা, আরেকটা জিনিস আপনাকে দেখাই, সেটিংসে আমরা যাবো, আরেকটা জিনিস দেখাই, দেখেন এখানে প্লাস নিউ বলে একটা আইকন দেখা যাচ্ছে না? এখানে দেখেন প্লাস নিউ, প্লাস নিউতে যদি আমি ক্লিক করি, প্লাস নিউতে ক্লিক করলে এখানে দেখেন কাস্টমার, সাপ্লায়ার, টিম, টিম বলতে আপনার এমপ্লয়ি, হ্যাঁ, এবং আদার্স, এখানে 4টা ক্যাটাগরি দেখা যাচ্ছে, তাই তো?
কুইক বুকে মূলত কাজ এই 4টা ক্যাটাগরি নিয়ে। আপনারা আসলে এই জিনিসটাকে খুব জটিল করে ফেলবেন না, খুব সিম্পলি চিন্তা করবেন। কুইক বুকস আর কিছুই না, জাস্ট একটা সফটওয়্যার। আপনি কি করতে আসছেন? আপনি জাস্ট এই সফটওয়্যারটাকে চালাতে আসছেন। আপনাকে কিন্তু আমি এখানে অ্যাকাউন্টিং শিখাতে আসিনি। অ্যাকাউন্টিং আপনারা জানেন, ওকে? অথবা যার অ্যাকাউন্টিং ব্যাকগ্রাউন্ড না, তাকে কি করলে টুকটাক অ্যাকাউন্টিং জানবেন আমি সেটা শিখাই দিই। কিন্তু আপনি যদি সফটওয়্যারটা ঠিকঠাক মতো চালাতে পারেন, তাহলে কি হবে? ওই অ্যাকাউন্টিং এর যে আউটকাম, রেজাল্ট যেটা, সেটা আপনি ঠিকঠাক মতো বের করতে পারবেন। বুঝতে পারছেন? তো আমরা প্রথমে দেখব কাস্টমার, তারপর দেখব সাপ্লায়ার, তারপর দেখব টিম। ওই যে পেরোলের কথা বললাম, পেরোল অপশনটা এখানে আসবে, ঠিক আছে? আর আদার্স অপশনে কিছু আছে, ব্যাংক ডিপোজিট, ট্রান্সফার, জার্নাল এন্ট্রি। জার্নাল বা জার্নাল কি সবাই জানেন? অ্যাকাউন্টিং ব্যাকগ্রাউন্ড না কে এখানে আজকের ব্যাচে? আপনি আগে কখনো জার্নাল করেন নাই? জানেন, তাই তো? ওই যে ডেবিট ক্রেডিট করে যে, হ্যাঁ, ডেবিট ক্রেডিট করে। আচ্ছা, যেটা করতে হবে, যদি আপনার অ্যাকাউন্টিং ব্যাকগ্রাউন্ড না হয়, হ্যাঁ, আপনি ইউটিউবে টুকটাক কিছু ভিডিও দেখেন, মানে জার্নাল সম্পর্কে আপনি একটা আইডিয়া নেন। কারণ জার্নাল হচ্ছে সবকিছুর মূল। অ্যাকাউন্টিং এ জার্নালটাই হচ্ছে সবকিছুর মূল। যেটা আপনি সফটওয়্যারে করতে পারবেন না, সেটা জার্নাল দিয়ে করতে পারবেন, অপশন যদি আপনার এখানে না থাকে, ঠিক আছে? এমন কিছু কিছু ট্রানজাকশন আসবে যেগুলো আপনার কাস্টমারও না, সাপ্লায়ারও না, সেগুলো তো আপনাকে জার্নাল দিতে হবে। এই জন্য একটু ধারণা, যাদের, আপনাদের তো ম্যাক্সিমাম অ্যাকাউন্টিং ব্যাকগ্রাউন্ড, যার অ্যাকাউন্টিং ব্যাকগ্রাউন্ড না, এটা সম্পর্কে একটা ধারণা নেবেন। তারপরেও আমরা চেষ্টা করবো আপনাদেরকে টুকটাক কিছু আগায় দিতে, ওকে? তো আচ্ছা, এই অপশনটা দেখেন, এখানে বলছি কি, আমি আপনাদেরকে বললাম যে আমরা মূলত 3টা পার্টে কাজ করব। সাপ্লায়ার কাছ থেকে প্রোডাক্ট কিনবো, কাস্টমার কাছে সেল করব। আমি কিন্তু আপনাদের গ্রুপে যে ভিডিও বা যে লিঙ্কগুলো দিচ্ছি, এগুলো অবশ্যই অবশ্যই সংরক্ষণ করবেন। একটা ওয়ার্ড ফাইল বানান, করে লেখেন অ্যাকাউন্টস ম্যানেজমেন্ট সিস্টেম, কুইক বুকসের জরুরি ভিডিও বা এরকম কিছু একটা লেখেন। লিখে কোনটা কিসের ভিডিও, যেমন আমি আপনাদেরকে একটা ইউটিউব ভিডিও দিচ্ছি আমার নিজের করা, কুইক বুক কীভাবে ফাংশন করে। এইটা কিন্তু আপনার এই কোর্স শেষ হওয়া পর্যন্ত কাজে লাগবে, ওকে? মানে আপনি যদি গ্রুপে রেখে দেন, তাহলে হবে কি, ধরেন 15 দিন পরে খুঁজতেছেন, আপনি 1 ঘন্টা উপরে যেও খুঁজে পাচ্ছেন না লিঙ্কটা, কত উপরে চলে গেছে, মানে এত কনভারসেশন হচ্ছে। তো আপনি যে আজকেই যদি আপনি ধরেন একটা ওয়ার্ড ফাইল করে এরকম অর্গানাইজ করে রেখে দেন, তাহলে হবে কি, কখন কোনটা দরকার চট করে ওখানে যে ক্লিক করলে আপনি ওই জায়গায় ঢুকে যেতে পারছেন। আর গ্রুপে কিন্তু আপনার নাম্বারের লিঙ্কটাও দিচ্ছি, ওইটা আপনি খুব ভালো মতো কপি করে এখনই রেখে দেন। ওই নাম্বারটা আমরা ইউজ করতে পারবো না? একই নাম্বার করতে যাচ্ছেন? হ্যাঁ। করেন, করা যাবে না? হ্যাঁ, করেন, ঠিক আছে? আপনি ওই নাম্বারটা ব্যবহার করার সাথে সাথে কিন্তু আপনার এসএমএসটা চলে আসবে না, রিফ্রেশ করবেন, রিফ্রেশ করলে নাম্বারটা দেখাবে, ঠিক আছে? মানে ওই লিঙ্কটাই এখন আপনার ফোন নাম্বার কোড নেওয়ার জন্য। আর আপনি দেখেন এই ডিভাইসে তো আপনার এটা চলতেছে, যদি না হয় আপনি সেভ অপশন হচ্ছে, আপনি আস্তে ধীরে আরেকটা সুন্দর করে একটা অ্যাকাউন্ট খোলেন এবং ওই নাম্বারটা সেভ করেন। অ্যাকাউন্ট সেটিংয়ে ঢুকলে বোঝা যায়? আচ্ছা আচ্ছা, কি বলেন তো আরেকবার, কিরকম? ও আচ্ছা, ওই নাম্বারটাই কি যে আমাদের ওখানে দেওয়া থাকে? একটা মিনিট দেখাচ্ছি। এটা তো অ্যাডভান্সে থাকে না? ও না, এই যে এখানে দেয়া আছে, ওকে? অ্যাকাউন্ট সেটিং এখানে দেয়া আছে। হ্যাঁ, ওই নাম্বার তো দেয়া আছে। প্রবলেম হচ্ছে নাম্বারটা কত নাম্বার পেজে আছে আর কোথায় আছে, এটা কিন্তু একটা একটা করে দেখে দেখে খুঁজে বের করতে হবে। আলটিমেটলি আপনার লিংক লাগবে। আরেকটা সুবিধা আছে স্যার, আমাদের যে পিসি থেকে আমি অ্যাকাউন্ট ব্যবহার করছিলাম, নাম্বার না দিয়ে জিমেইল আছে না, ওটা সিলেক্ট করার পরে ওই জিমেইল চলে আসে, তখন আর নাম্বার জানা না, এখানে একটা ব্যাপার আছে। অনেক সময় আপনার নাম্বার, জিমেল যাবে, জিমেল দিলেন, আপনাদের গ্রুপেই তো এই প্রবলেম হচ্ছিল, জিমেল দেওয়ার পরে আবার নাম্বার চাই, দুইটাই চাই, তখন কি করবেন? আমার শুধু জিমেইলে না, আপনারটা না চাচ্ছে না, আপনার ডিভাইস হয়তো বা একটা বা দুটার মধ্যেই সীমাবদ্ধ, আপনারটা চাচ্ছে না। কিন্তু শুধু নাম্বার স্যার, ওটা জিমেইল স্যার, অনেক জায়গায় শুধু নাম্বার চাবে, জিমেল যাবে না, আবার অনেক জায়গায় দুইটাই চাবে। আমি এরকম অনেক প্রবলেম পাইছি, জিমেল সিলেক্ট করে দিচ্ছি, জিমেল তো ভেরিফাই হচ্ছে, হওয়ার পর এখন বলে এই নাম্বারের কোডটা দাও, তখন কি করবেন? আপনার দুইটাই লাগবে।
তো আপনি ওখান থেকে নাম্বারটা দেখতে পারতেছেন না, নাম্বারটা যদি ওই ওয়েবসাইট ঘেটে ঘেটে খুঁজে বের করতে পারেন তাহলে তো হইলই। আর না হইলে আপনাকে নতুন অ্যাকাউন্টের ওই লিঙ্কটা রাখবেন, লিঙ্কটাই হচ্ছে মূলত আপনার নাম্বার। আচ্ছা, একটা অ্যাকাউন্টিং ভার্সন, হুম, ওটা ফ্রি, এটাও ফ্রি। এটাতে 1 মাস, ওটা নাকি লাইফ টাইম ফ্রি। আপনাকে আপনাকে একটা জিনিস বলি, এখানে অপশন দুইটা, একটা হচ্ছে আপনার অ্যাকাউন্ট আর একটা হলো কোম্পানি। আপনার এখানে যে অ্যাকাউন্টটা করতেছেন ইমেল এবং পাসওয়ার্ড দিয়ে, এখানে দুইটা পার্ট আমি বললাম, কিন্তু একটা ইমেল একটা পাসওয়ার্ড দিয়ে অ্যাকাউন্ট করতেছেন, তারপরে যাচ্ছেন আপনি কোম্পানি সেট আপে। ইমেল এবং পাসওয়ার্ড দিয়ে যেটা করতেছেন এটা হচ্ছে আপনার অ্যাকাউন্ট। অ্যাকাউন্ট আপনার এটাও লাইফ টাইম ফ্রি, অ্যাকাউন্টেন্ট ভার্সনও লাইফ টাইম ফ্রি। আপনার এক্সপায়ার হয়ে যাবে হচ্ছে কোম্পানি। এই যে ডেল্টা হেলথ কেয়ার নাম দিয়ে যে কোম্পানিটা খুলতেছেন, এই কোম্পানি ফ্রি ট্রায়াল থাকবে 1 মাস, তো আপনার অ্যাকাউন্ট থেকে যাবে। আপনি 1 মাস পরে এই আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে এই রকম আরেকটা কোম্পানি আপনি আবার সেট আপ করতে পারবেন। আর অ্যাকাউন্টেন্ট ভার্সনটা আপনারা আগেই অ্যাকাউন্টেন্ট ভার্সন মাথায় নেন না, অ্যাকাউন্টেন্ট ভার্সন আমরা আসবো 2-4-5টা ক্লাসে যাক। মূলত আমরা কাজ করব অ্যাকাউন্টেন্ট ভার্সনেই, আমাদের শেষের দিকে যা কাজ হবে অ্যাকাউন্টেন্ট ভার্সনেই, অ্যাকাউন্টেন্ট ভার্সনটাই আমাদের থাকবে, এটা দিয়েই আমরা ক্লায়েন্টের কাছ থেকে কাজ নেব। কিন্তু অ্যাকাউন্টেন্ট ভার্সন দিয়ে তো আর আপনি কুইক বুক শিখতে পারবেন না, কুইক বুকে কিন্তু মানে অ্যাকাউন্টেন্ট ভার্সনে কিন্তু এই অপশন একটাও নেই। ওকে, অ্যাকাউন্টেন্ট ভার্সনটা হচ্ছে আপনি অ্যাজ এ অ্যাকাউন্টেন্ট, আপনার অ্যাকাউন্টেন্ট ভার্সন থাকবে, সেখানে একটা অ্যাকাউন্টেন্ট টুল থাকে, অনেক শর্টকাট থাকে, আপনি কাজ করার ক্ষেত্রে সুবিধা হয়। ওখান থেকে আপনি ট্রেনিং করতে পারেন। আপনার সার্টিফিকেট নিতে গেলে কুইক বুকের যে আপনার প্রো অ্যাডভাইজার এবং অ্যাডভান্স সার্টিফিকেট, এগুলো নিতে গেলে আপনার অ্যাকাউন্টেন্ট ভার্সনই লাগবে। ওকে, বাট ওটাতে আমরা আসবো পরে, আগে এখানকার কাজ শিখে নিই। আচ্ছা, তো আপনাদেরকে আমি একটু আগে দিতে চাইলাম। আচ্ছা, আগানোর জন্য আমরা এই নেভিগেশন প্যানেলের কাজ করব আমরা পরে, এটা ফাংশনাল কাজ পরে করবো, আগে সেটিংস করে নিই। সেটিংসের এখানে দেখেন, এখানে কয়েকটা অপশন আছে। একটা অপশন হচ্ছে আপনাদের কারো জিমেইল অ্যাকাউন্ট আছে, জিমেইল অ্যাকাউন্টে আপনার এখন অনেকগুলো অপশন না, একটা হচ্ছে জিমেইল, একটা হলো ড্রাইভ, একটা গুগল মিট, একটা অনেকগুলো অপশন দেয় না। আচ্ছা, তার মধ্যে একটা অপশন হচ্ছে আপনার পার্সোনাল প্রোফাইলটা ঠিক করা, আপনার নাম ছবি টবি দেন, অনেক কিছু দেন। এই কোনায় যে আপনার দেখেন ব্লু কালারের বা এক একজনের এক এক কালার আসতে পারে, হ্যাঁ, আপনার নামের প্রথম অক্ষর দিয়ে যেটা দেখাচ্ছে এইটা হচ্ছে আপনার পার্সোনাল অ্যাকাউন্ট। এখান থেকে আপনি সাইন আউট করতে পারবেন। আর ম্যানেজ ইওর ইনটুইট অ্যাকাউন্ট, এখানে গিয়ে আপনি আপনার নাম ছবি টবি দিতে পারবেন, মানে পার্সোনাল ইনফরমেশনগুলো চেঞ্জ করা যায়। আর এই যে পরেরটা যেটা বললাম সেটিংসের মধ্যে দেখা যায় গিয়ার আইকন, এইটা মূলত আমাদের কুইকবুক কোম্পানি সেটিংস করতে এই জায়গাটায় যেতে হবে। ওকে, আমরা যদি আসি, দেখেন এখানে বলছে কি ইয়োর কোম্পানি, এটা হলো আপনার কোম্পানির সেটিংস। এখানে দেখেন অ্যাকাউন্ট অ্যান্ড সেটিংস, আমরা প্রথমে যাব গিয়ার আইকন, গিয়ার আইকন থেকে ইয়োর কোম্পানি, ইয়োর কোম্পানিতে অ্যাকাউন্টস অ্যান্ড সেটিংস। এটা যদি আমরা ক্লিক করি তাহলে দেখেন এটার মধ্যে আবার কতগুলো অপশন, একটা হচ্ছে কোম্পানি, একটা সেলস, একটা এক্সপেন্স, একটা টাইম, আর একটা হচ্ছে অ্যাডভান্স। আমাদের মূলত এই সবগুলোকেই সেট আপ করতে হবে, ঠিক আছে। তো দেখেন আমরা যদি কোম্পানিতে আসি, কোম্পানির মধ্যে কয়টা পার্ট, একটা হলো কোম্পানি নেম, একটা কোম্পানি টাইপ, একটা কোম্পানি ইনফো, অ্যাড্রেস, আর হচ্ছে কমিউনিকেশন উইথ ইনটুইট, একটা কুকিজ প্রিফারেন্স। 1 2 3 4 5 6টা পার্ট আছে। এটা তো প্রথমে আমরা সেটআপ করে আসছি, যে অ্যাকাউন্ট ওপেন করার পর না না না, কোম্পানি এখানে সব ইনফরমেশন এখানে দিইনি। এখানে দেখেন কয়টা ইনফরমেশন আছে, একটা হচ্ছে আপনার ইন্ডাস্ট্রিটা এখানে আছে, ওই যে ইন্ডাস্ট্রি আমরা সিলেক্ট করছিলাম। এখানে আপনার ফোন নাম্বারটা আছে, আপনার ইমেল আছে, আপনার কোম্পানির নাম আছে, এর বাইরে কিন্তু আর কিছু নাই, এগুলো দিতে হবে। যেমন আমরা প্রথম অংশ যেটা কোম্পানির নেম, যদি আমরা এই কোনায় দেখেন একটা এডিট অপশন আছে, এখানে ক্লিক করি তাহলে এডিট করা যাবে। ওকে, আচ্ছা এই ব্রাউজার থেকে কি আমার এটা ওপেন হবে? আচ্ছা দেখি, একটা মিনিট।
কে এই ব্রাউজার দিয়ে তো আমার এটা হবে না, আমি অন্য একটা ব্রাউজারে যাই। এই দেখেন আমি এখানে ওপেন করলাম অপেরা, হ্যাঁ, আচ্ছা এখানে যদি আমি যাই quickbooks.com, স্যার এখন অপেরা থেকে ইয়ে করতেছি। হ্যাঁ আমার ওই ব্রাউজারে ওই ছবি সিলেক্ট হতে একটু প্রবলেম হয়। ধরেন আপনি অপেরা থেকে যদি যান আর কি, হ্যাঁ, এখানে যাবেন সাইন ইন, আপনার অ্যাকাউন্টে আমি সাইন ইন করবো, হ্যাঁ, এই সাইন ইনে গেলে নেট অনেক স্লো, একটু ওয়েট করি। তো স্লো হয়ে গেল, মাত্র এটা আসছে। আচ্ছা দেখেন এই যে যখন আমরা লগ ইন করতে যাব, হ্যাঁ, দেখেন একটা দেখাচ্ছে কুইকবুক অনলাইন আর হচ্ছে কুইকবুক অনলাইন অ্যাকাউন্টেন্ট। ঠিক আছে, অ্যাকাউন্টেন্টটা নিয়ে আমরা পরে কাজ করবো, আমরা ঢুকবো কুইকবুক অনলাইনে। এখন কিন্তু আমরা লগ ইন করার সময় কিন্তু আপনাকে ওই ইউকের সাইটে গিয়ে লগ ইন করতে হবে না। ঠিক আছে, আপনি লগ ইন শুধু অ্যাকাউন্টটা করার সময় ইউকের সাইটে যাবেন, লগ ইন করার সময় যে কোনো সাইট থেকে লগ ইন করেন, লগ ইন হয়ে যাবে। প্ল্যান চেঞ্জ করতে হবে। না না না, লগ ইনের সময় লাগবে না, ওটা করতে হবে একবারই, শুধুমাত্র ওপেন করো। ওটা ফ্রি ট্রায়ালটা নেওয়ার জন্য। বাংলাদেশ থেকে তো ফ্রি ট্রায়াল নাই। 1 মাস পরে তার তখন 1 মাস পরে, 1 মাস হোক না, তারপর ব্যবস্থা হবে। তারপরে কি আবার পতাকা চেঞ্জ তখন পতাকা কেন, অনেক কিছু চেঞ্জ করা যাবে। আচ্ছা আপনার ইমেলটা বলেন তো, MONIR কেটি মনিরুল না, মনির, এমও সরি, ইমেল না স্যার হ্যাঁ হ্যাঁ ইমেল MONIR এম NKT 94 লিঙ্কে ঢোকেন। বুঝছেন? আপডেটেড দ্য লেটেস্ট এসএমএস এটা কি করতে হ্যাঁ হ্যাঁ করেন, এখন করেন, আপডেটেড হ্যাঁ ওটা ক্লিক করেন, রিফ্রেশ হয়ে যাবে। স্যার এই আজকে ক্লাস এটা আমি ক্লাসের পরে দিয়ে দিব, অসুবিধা নেই, আপনি গ্রুপের লিঙ্ক দিয়ে দিব।
বলবো হুম 891060 ঠিক আছে, দেখেন ঠিক আছে। এখন এই লিঙ্কটা না থাকলে কি হইতো, এই নাম্বার কই খুঁজে পেতাম বলেন? এই জন্য লিঙ্কটা লাগবে। আমি কিন্তু পিসিও চেঞ্জ করি না, আমি শুধু ব্রাউজার চেঞ্জ করছি। যে কোনো ব্রাউজার থেকে ঢুকলে এটা চাইবে নতুন করে আবার প্রথম থেকে। আসছে ডেল্টা হেলথ কেয়ার মনিরুল 6012, আপনারটাই তো নাকি? এখন ড্যাশবোর্ডটা আসছে না? হ্যাঁ, এখন আমরা ঢুকলে পরে সবসময় ড্যাশবোর্ডে আসবো, ড্যাশবোর্ডটা দিয়ে ওপেন হবে। ওকে, তাহলে আমরা গেছিলাম কোথায়? সেটিংস, ইয়াতে গিয়ার আইকনে। গিয়ার আইকন থেকে গেছিলাম হচ্ছে ইওর কোম্পানি আন্ডারে কোম্পানি অ্যান্ড অ্যাকাউন্ট অ্যান্ড সেটিংসে। হ্যাঁ, অ্যাকাউন্টস অ্যান্ড সেটিংস থেকে আমরা ছিলাম কোম্পানি সেটিংসে। কোম্পানি সেটিংসের আন্ডারে কোথায় ছিলাম? এই যে প্রথম অপশনটাতে, তাই না? এখানে আমরা কোম্পানির লোগো দিব। এই যে প্লাস আইকনতে ক্লিক করবেন, ক্লিক করার পর দেখেন এই যে এরকম আরেকটা প্লাস আইকন আসবে, এটা দিবেন, শো অল ফাইলস। আমারটা আছে ডেস্কটপে। এই যে আমাদের যে স্যার ওখানে একটা লোগো দিয়েছিলাম, ওই লোগোটা দিচ্ছেন। হ্যাঁ, ওই লোগো আপনাদেরকে দিয়ে দিব আমি। সবাই একই লোগোই ব্যবহার করুন, অসুবিধা নেই। দেখেন লোগো অ্যাড হয়েছে। আচ্ছা, এখানে যে আপনার কোম্পানির নামটা দেখাচ্ছে না, এটা কিন্তু নতুন করে লিখতে হবে না, আছে, এটা দেখাতে হবে না। হ্যাঁ, আচ্ছা, এখানে একটা অপশন দেখেন, আপনাকে বলতেছে কি লিগ্যাল নেম। লিগ্যাল নেমের জায়গায় বলছে সেম অ্যাজ কোম্পানি নেম। ঠিক দেওয়া আছে। এটা যদি আমি টিক না দেই তাহলে একটা লিগ্যাল নেম আলাদা দিতে হবে। এখন ধরেন আপনার কোম্পানি নেম আর লিগ্যাল নেম মানে, কোম্পানি নেম হচ্ছে আপনার কোম্পানি নেম আর লিগ্যাল নেম হচ্ছে লিগ্যাল নেম। কিরকম? ধরেন একটা হলো স্কোয়ার গ্রুপ, আরেকটা হলো স্কোয়ার ফার্মাসিউটিক্যালস। ঠিক আছে, স্কোয়ার ফার্মাসিউটিক্যালস আর স্কোয়ার গ্রুপ। স্কোয়ার গ্রুপ হচ্ছে কোম্পানির নেম, কিন্তু ট্রেড লাইসেন্স যা দেখবেন যে স্কোয়ার ফার্মাসিউটিক্যালস, স্কোয়ার ফুডস, স্কোয়ার বেভারেজ, স্কোয়ার, আলাদা আলাদা ট্রেড লাইসেন্স। এই ট্রেড লাইসেন্সগুলো একখানে হয়েছে স্কোয়ার গ্রুপ। ওকে, তো আমরা যদি কোম্পানি নেম লিখি স্কোয়ার গ্রুপ, বাট লিগ্যাল নেম কিন্তু আলাদা হতে পারে। হ্যাঁ, শিওর। আচ্ছা, এই জিনিসটা শেষ করে আপনাদের আজকে শেষ করবো, আমার নামাজ যেতে হবে। তো যেটা হচ্ছে কি যে আপনার লিগ্যাল নেম আর কোম্পানি নেম আলাদা হবেই, হতেই পারে, আবার একও হতে পারে। ধরুন যদি একটা সিঙ্গেল কোম্পানি হয় তাহলে তার লিগ্যাল নেমও যা, তার ট্রেড লাইসেন্স নামও সেম। সেক্ষেত্রে আমরা এখানে সেমই ক্লিক করলে এই লিগ্যাল নেম এবং কোম্পানি নেম সেম হবে। ঠিক আছে, এটা বলছে কোম্পানিজ হাউস রেজিস্ট্রেশন নাম্বার। হাউস রেজিস্ট্রেশন বলতে এখানে আপনি ট্রেড লাইসেন্সও বসাইতে পারেন, বা এখানে যদি অন্য কোনো ধরনের কোনো লাইসেন্স আপনার থাকে সেটাও বসাতে পারেন। নর্মালি এখানে ট্রেড লাইসেন্সই বসাতে হয়। ওকে, যেহেতু আমাদের এটা ম্যান্ডেটরি নয় এবং ট্রেড লাইসেন্স এই মুহূর্তে আমাদের হাতে নাই। ও আচ্ছা, একটা ট্রেড লাইসেন্স নাম্বার তো এখানে থাকার কথা, একটু দাঁড়ান। এই যে দেখেন কোম্পানির রেজিস্ট্রেশন নাম্বার দেওয়া আছে এখানে, 080124357। এইটা আমরা বসাই দেবো এখানে। ওকে, দিয়ে এটা সেভ করে দিব। স্যার এই যে এই নাম্বারটা বসাইলাম, ওই পেজটা দেখি এটা আমি মানে কোনো একটা নাম্বার দিয়ে দিই। কোনো অসুবিধা নেই, এটা তো আপনার প্র্যাকটিসের জন্য, আপনি যে কোনো নাম্বার দিতে পারেন। যখন কাজের জন্য যদি বলি ফ্রিল্যান্সিং, তখন তখন তো এইটা তো বাইরে আপনাকে দিবে যে ভাই আপনার ট্রেড লাইসেন্স নাম্বার কত। যদি আপনি, সে যদি আপনাকে দিয়ে কুইকবুক অ্যাকাউন্ট ওপেন করায় তাহলে তো আপনাকে তাকে বলে দিতে, মানে সে যদি আপনাকে না বলে দেয় আপনার ট্রেড লাইসেন্স নাম্বার, আপনি বুঝবেন কি করে? না, আমি একটু বলে যাচ্ছি যে এই আমাদের বাংলাদেশে এরকম সিস্টেম আছে যে উল্টাপাল্টা টিম নাম্বার দিলে কিন্তু আসে না।
এটা ওই আচ্ছা। ব্যক্তির নাম। না না, এখানে আসলে বিদেশে হয় কি, মানে এই ধরনের কাজ কেউ করে না, হ্যাঁ, সবাই না তাদেরকে বিশ্বাস করে। আচ্ছা। আপনি কি কুইক বুক কি নিয়ে নিবে? আমরা একটু আয়াত যেটা দিতেছে হ্যাঁ হ্যাঁ, নিয়ে নিন, নো প্রবলেম। কারণ কুইক বুক তো গ্লোবাল, কুইক বুক তো আপনার একটা দেশের জন্য ফিক্স না। এক এক দেশের ট্রেড লাইসেন্সের সিস্টেম এক রকম, নাম্বার শুরু হয় একটা দিয়ে, কোনোটা 5 ডিজিটের, কোনোটা 10 ডিজিটের, কোনোটা 3 ডিজিটের হতেই পারে এরকম, সেই জন্য সেটা সব নিবে। সেট করে নিয়ে নিবে। ওকে, তাহলে আমরা আজকের ক্লাস শেষ করবো এই পর্যন্তই। এই ভিডিওটা আমরা আপনাদেরকে